বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেসিং একাডেমিতে সবাইকে স্বাগতম। আচ্ছা, আজকে হচ্ছে আমরা মোশন চ্যাপ্টার উপরে আর কি 4 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। তো গত লেকচারটা এখানে কিছু রিক্যাপ হবে আর কি। তো তোমরা একটু খেয়াল করো যে আমরা বলতেছিলাম আর কি যে এই ধরনের যদি কোনো গ্রাফ থাকে আর কি, মানে সরল রেখা টাইপের, এই ধরনের রেখা টাইপের যদি কোনো গ্রাফ থাকে আর কি, দেখো যে এরকম সরল রেখা টাইপের যদি কোনো গ্রাফ থাকে, এই যে এরকম আর কি কোনো গ্রাফ যদি থাকে আর কি, রেখা সরল রেখা টাইপের যদি কোনো গ্রাফ থাকে বা এরকম রেখা যদি থাকে, তাহলে আমরা বলতেছিলাম এই গ্রাফ গুলো হচ্ছে সমত্বরণের গ্রাফ। বুঝতে পারছো? কিসের গ্রাফ? সমতরণের গ্রাফ। হ্যাঁ, সমত্বরণের গ্রাফ, ভেরি গুড। আর কোন একটা গ্রাফ যদি এরকম থাকে আর কি, এরকম সরল রেখা টাইপের না থাকে, যদি এরকম থাকে আর কি, যে দেখাই তোমাদেরকে, হ্যাঁ, এরকম, এই যে এইচ সমানুপাতিক টি স্কোয়ার এরকম যদি থাকে আর কি, বুঝছো? মানে এই দেখো, এটা একটা বাঁকা হয়ে উপরে উঠতেছে আর কি, বা আরো আছে যে তোমার এই যে এরকম বাঁকার গুলো আর কি, বক্র যদি থাকে, তাহলে এটা হচ্ছে অসম ত্বরণ বা অসম বেগের গ্রাফ। বুঝতে পারছো? তো বক্ররেখা হলে ডাল হবে অসম। খেয়াল করো এই লাইনটা, রেখাটা যদি কি হয়, বক্ররেখা হয়, তাহলে ডালটা হবে কি, অসম। আর রেখাটা যদি, উপরেরটা খেয়াল করো, যদি সরল রেখা হয়, তখন এই যে যদি সরল রেখা হয়, তখন ডালটা কি হবে, সম। ডালটা হবে সম। বক্ররেখা হলে ডালটা হবে কি, অসম। আর সরল রেখা হলে ডালটা হবে কি, সম। বুঝতে পারছো? এটা হচ্ছে বিষয় আর কি। দেখা যাক সামনে কি হয়। যে এই জিনিসগুলো আমি বলছিলাম লাস্ট ক্লাসে, তোমাদের খেয়াল আছে কিনা? গত ক্লাসে যে এই জিনিসগুলো বলছিলাম। হ্যালো, আমাকে শোনা যায়? জি স্যার। লাস্ট ক্লাসে যে এগুলো বলছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা? যে রেখাটা যদি, রেখাটা যদি তোমার বক্ররেখা হয়, হ্যাঁ, রেখাটা যদি বক্ররেখা হয় তো ডালটা হবে অসম। আর রেখাটা যদি সরল রেখা হয়, তাহলে ডালটা কি হবে, সম। এই জিনিসগুলো তোমাদেরকে আমি বলছিলাম, টেনশন করার কোনো কারণ নাই। তারপর আমরা বলছিলাম এই যে গ্রাফটা, খেয়াল করো, যে এগুলোতে আসতেছে একটু পরে। আমরা বলতেছিলাম যে মানে এই গ্রাফটাতে যে এটা হচ্ছে আদিবেগ ইউ, বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এর গ্রাফ, যেখানে আদিবেগ ইউর মান আছে একটা নির্দিষ্ট। দেখো, এটা ছিল বি ইউ প্লাস এটি এর গ্রাফ। এই ধরনের একটা গ্রাফ থেকে আমরা বলছিলাম লাস্ট ক্লাসে, আমাদের যদি মনে থাকে, তাহলে দেখবা যে এরকম আর কি, যে গড় বেগ বি সমান সমান হচ্ছে আদিবেগ ইউ প্লাস শেষ বেগ হচ্ছে বি বাই কত, টু। এটা জি। দিয়ে কি করে হুম। গড় বেগ বের করে, এই জিনিসটা হচ্ছে তোমার গড় বেগ। লাস্ট ক্লাসে আমরা বলছিলাম এরকম কিছু আর কি। যদি বেগ সমান হয়, দেখো, এরপর আমরা বলছিলাম যে আদি বেগ এবং শেষ বেগ যদি সমান হয়, তখন এস ইজ ইকুয়াল টু, দেখো তখন এরকম একটা কনসেপ্ট আমরা টান দিছিলাম যে, wait করো, মেইন বই থেকে আদি বেগ আর শেষ বেগ যদি সমান হয় আর কি, তখন আমরা বলছিলাম একটা কথা আর কি। কথাটা হচ্ছে এরকম যে কোনো কিছু যদি আদি বেগ এবং শেষ বেগ সমান হয়, তখন হচ্ছে জিনিসটা এরকম হবে আর কি, এস ইজ ইকুয়াল টু বিটি। বুঝতে পারছো? অতিক্রান্ত দূরত্ব বেগের সাথে কি করলে কি হবে, জাস্ট সময় দিয়ে গুণ করলে অতিক্রান্ত দূরত্ব বের পাওয়া যাবে আর কি। এটা সমবেগের ক্ষেত্রে আর কি। বেগ মানে কি, বেগ মানে হচ্ছে এস বাই টি, ত্বরণ বাই সময়। বুঝতে পারছো? তাহলে সরণ মানে কি, দ্রুত মানে কি, বি ইন্টু টি, এটা আর কি হচ্ছে সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব। বুঝতে পারছো? আবার এই বেগটা মানে কি, এই বেগটা মানে হচ্ছে ইউ প্লাস বি বাই টু।
বুঝতে পারছো? যখন হচ্ছে অসম বেগ হইব, তখন একটা আদি বেগ আছে, শেষ বেগ আছে। আর সমবেগের ক্ষেত্রে তো এই দুটো সমানই থাকে। এই জিনিসগুলো কিভাবে আসে আমি পড়াইছিলাম। তো এগুলো কেন ইম্পর্টেন্ট আমি একটু দেখাই তোমাদেরকে। দেখো, এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন গুলো আসছে, এই চ্যাপ্টারের কোশ্চেন গুলো একটু বোঝার চেষ্টা করো। যে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন গুলো আসে, দেখো এটি হচ্ছে তোমার, সেটা দিয়ে দেখায়। এটা হচ্ছে গতি সম্পর্কিত কোশ্চেন। দেখছো যে গতি সম্পর্কিত কোশ্চেন সবচেয়ে বেশি আসছে, ঠিক না? ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড। বুঝতে পারতেছো? গতি সংক্রান্ত কোশ্চেনটা কি আসছে? বেশি আসছে। তারপরে যে কোশ্চেন আছে এটা হচ্ছে পড়ন্ত বস্তু। আর এরপরে যে কোশ্চেন গুলো আছে এগুলো কি? গতি লেখচিত্র। লেখচিত্র। গতি ও লেখচিত্র থেকে দেখো, কুমিল্লা বোর্ডে লেখচিত্র থেকে কোশ্চেন আসছে, ঢাকা বোর্ডে আছে। এখন আবার এখানে একটা কাহিনী আছে। কাহিনী হলে হচ্ছে এটা, ইডি আবার এখন যেটি আইতেছে না, ইডি আবার এইচএসসি তে আইব, কিসে আইব? এইচএসসি। এখানে সবটি গ্রাফ ট্রাফ শুরু করে পড়ন্ত করতে এটা এইচএসসি তে আইব। আবার এটা মেডিকেল এডমিশন টেস্টে আইব, আবার এটা ইউনিভার্সিটিতে আইব। বুঝতে পারছো? মেডিকেল ইউনিভার্সিটি এডমিশন টেস্ট। বুঝতে পারছো? এডমিশন টেস্টে আইব, আবার তুমি যখন অনার্সে ভর্তি হইবে না তখন এটা আইব। এই চ্যাপ্টারটা একটু বেশি ইম্পর্টেন্ট না? বুঝতে পারছো কিনা? মানে এইখানে চ্যাপ্টারটা একটু বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এই চ্যাপ্টার উপর আমরা একটা এক্সট্রা ক্লাস নিতে পারি। ঠিক আছে? একটা এক্সট্রা ক্লাস নিতে পারি আর কি। টেনশন করো না। ওকে। তো এখন আসো যে আমরা এই অঙ্কগুলো কিভাবে পড়ে এগুলো বলছিলাম। কারণ দরকার না, মানে এটা আমি পড়াইছি অঙ্কটা। তো বুলেট সম্পর্কিত কিছু কনসেপ্ট বোঝার চেষ্টা করি আর কি। মনে করো কোনো একটা ব্যক্তি, তোমার হচ্ছে মনে করো কোনো একটা ব্যক্তি গুলি করছে আর কি। বুঝতে পারছো? তো এটা গুলি করলে কি হয়? বন্দুকের গুলিটা মনে করো এখান থেকে যদি কোনো একটা ব্যক্তি আর কি, একটা বন্দুক দিয়ে যদি তোমার গুলি করে আর কি। হুম। তো কোনো একটা ব্যক্তি যদি এখান থেকে গুলি করে আর কি, তো গুলিটা কি হবে? মনে করো এখান থেকে গুলিটা যায়, এটা একটা দেয়াল আছে, দেয়ালের মধ্যে বাড়ি খেলো। দেখো শুরুতে এখানে একটা ব্যাগ আছিল বুলেটের, এখানে তো আর ব্যাগটা চেঞ্জ হইতো না। মানে দেয়ালে ঢুকবার আগ পর্যন্ত বন্দুকের গুলির ব্যাগটা কি থাকবো, আর একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থাকবে। এই জিনিসটা বুঝো কিনা? হুম। আমাকে কি শোনা যাইতেছে? জি ভাইয়া। মনে করো এটা একটা দেয়াল, এই যে ইয়াটা হচ্ছে এটা দেয়াল আর কি। তো যদি এটা দেয়াল হয়, তাহলে হচ্ছে আমি আস্তে আস্তে পড়াইতেছি, এই কারণে যে তোমরা যাতে বুঝতে পারো আর কি। এখান থেকে এটা গুলি করছে, গুলির এই যে শুরুতে যে ব্যাগটা ইউ, মনে করো আদি বেগ এটা ইউ আর কি। হুম। মনে করো আদি বেগ হচ্ছে ইউ। এই ইউ বেগটা কি থাকবে? মনে করো এই দেয়ালটাতে ঢুকার আগ পর্যন্ত এই বেগটা সমান থাকবে, এটা হচ্ছে সমবেগ। বুঝতে পারছো? আর সমবেগে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আমরা বলছিলাম এস ইজ ইকুয়াল টু হচ্ছে বিটি। কেন সমবেগ থাকবে? কারণ সে তো কোনো বাধা খাইছে না, এই দেয়ালে ঢুকবার আগে কোনো কিবা বাধা খাইছে? না। দেয়ালে ঢুকবার আগে সে কোনো বাধা খাইছে না। তাহলে আমি এখান থেকে যদি যদি গুলি করি বন্দুক দিয়ে আর কি, এই বন্দুকের শুরুতে যে বেগটা হচ্ছে এটা হচ্ছে সমবেগ। এরপরে দেখো সমস্যাটা কই তৈরি হইতেছে। এই বন্দুকের এখানে যখন গুলিটা লাগতেছে, লাগার পরে গুলিটা আস্তে 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 এটাতে ঢুকতেছে। যখনই সে ঢুকতে যাইতেছে, তখন আস্তে আস্তে এর বেগ কি হইতেছে? কমতাছে। এটা দেয়ালের মধ্যে যখন বুলেটটা ঢুকে, তাহলে আস্তে আস্তে বেগটা কি হইতেছে? কমতেছে। দেখো এখানে যে বেগ কমে, তাহলে বেগ কমাটাকে কি বলা হয় বলো তো? বেগ যে কমে এটাকে কি বলা হয়? মন্দন। কি বলে? মন্দন। বেগ যে মন্দন। কমে এটাকে বলে মন্দন, আমরা শিখে আসছি। তাহলে একটা সময় পরে আসে এখানে বুলেটটা স্থির হয়ে যাবে, দেয়ালের পরে আর ঢুকতে পারবো না। ঢুকতে পারবো? তাহলে এখানে না। দেখো, এখানে শেষ বেগ বি হচ্ছে শূন্য। শেষ বেগ বিটা কি হবে? শূন্য। এটা হচ্ছে বুলেটের শূন্য। একটা concept। বুঝতে পারছো? বুলেটের অঙ্কর ক্ষেত্রে কনসেপ্ট। যখন দেয়ালে ঢুকে যেতেছে, ঠিক আছে, তখন হচ্ছে তোমার মনে করো একটা বুলেট এখানে মনে করো 10 সেন্টিমিটার ঢুকছে। এখান থেকে এখানে পর্যন্ত যে দূরত্বটা, যেটা হচ্ছে 10 সেন্টিমিটার, সে 10 সেন্টিমিটার ঢুকছে। তো ঢুকার মধ্যে দিয়ে ঘটনাটা কি করছে?
যে 10 সেন্টিমিটার ঢুকতে গিয়ে তার শেষ বেগ কত হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এই অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বুলেটের ভিতরে অতিক্রান্ত দূরত্ব, জিনিসটা বোঝার চেষ্টা, সরি দেয়ালের ভিতরে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। হুম। তো এই 10 সেন্টিমিটার ঢুকতে গিয়ে সে কি হয়েছে, যে তার শেষ বেগ শূন্য হয়ে গেছে। হ্যাঁ, 10 সেন্টিমিটার ঢুকতে গিয়ে তার শেষ বেগ কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এখানে একজন লিভ স্লিপটা কে নিচ্ছে। ওকে, দেখো যে 10 সেন্টিমিটার ঢুকতে গিয়ে তার শেষ বেগ শূন্য হয়ে গেছে। তো এখন আসো, যে এটা হচ্ছে মেইন কনসেপ্টটা আর কি। বলে সবসময় মনে রাখবো যে বুলেটের ক্ষেত্রে যখন এরকম বলে আর কি, যে মন্দ মানে একটা বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকছে, তাহলে বুলেটের মন্দন কত। তো এটা বলতেছে আর কি, যে দেয়ালে ঢুকার সময় এই যে দেয়ালে যে ঢুকতেছে, এটা না কিন্তু, এই ব্যাগটা না, দেয়ালে যে ঢুকতেছে আর কি, এই ব্যাগটা মানে ঢুকার সময়, দেয়ালে ঢুকার সময় ব্যাগটা কত, এইখান থেকে যেটা হচ্ছে আর কি, এটা তো শুরুর একটা ব্যাগ। আর এখান থেকে মানে দেয়ালে ঢুকার সময় যে বেগ, বুঝতে পারছো, এটা হচ্ছে আদি বেগ U1। ঠিক আছে, এই U1 বেগটা হচ্ছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড। মানে এটা কঠিন কিছু না, এটা বুঝাইতেছি কনসেপ্ট আসলে কি। তো আদি বেগটা হচ্ছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড। তো আসলে দেখো, যে কোনো কিছু যদি কিলোমিটারে দেওয়া থাকে, তখন তোমরা এটা কি করবা, মিটারে কনভার্ট করে নিবা। কিসে কনভার্ট করে নিবা, মিটারে। মিটারে কেমনে কনভার্ট করবা, 1.5 কিলোমিটারকে কি করতে হবে, 1.5 রে 1000 দ্বারা গুণ করলে কি হবে, মিটার হবে না। হুম। তাহলে কত হবে, 1500 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো কি না? হুম। এটা হচ্ছে কি আদি বেগ। এই যে নতুন, এই যে দেখো, এটা কোন আদি বেগটা, এটা হচ্ছে দেয়ালের ভিতরে বুলেটটা ঢুকার আদি বেগ। এটা কিন্তু ওই দেয়ালে ঢুকার আগেরটা না, গুলি যেখান থেকে করছে এখান থেকে না। এটা কোনটা, দেয়ালের ভিতরে যখন বুলেটটা ঢুকতেছে, এই আদি বেগটা, এই দেখো, বুলেটের আদি বেগ U1, এই আদি বেগটা হচ্ছে এটা। আর আমি আগে যেটা বলছিলাম, এটা হচ্ছে সমবেগ হচ্ছে আগেরটা, যেটা ঢুকছে না এখনো, ঢুকার আগে। আর এটা আদি বেগ হচ্ছে দেয়ালে যখন ঢুকতেছে ঠিক পূর্ব মুহূর্তে বেগটা কত, এই আদি বেগটা হচ্ছে এটা। তো এটাকে আমরা কি করছি, কিলোমিটারে থাকলে আমরা কি করব, মিটারে কনভার্ট করব। আর দেয়ালের মাঝে কতটুকু ঢুকছে, দশ 10 সেন্টিমিটার ঢুকছে। তো 10 সেন্টিমিটারটা এসটারে কি করতে হবে, সেন্টিমিটারটা কিসে কনভার্ট করতে হবে, হুম, মিটারে কনভার্ট করতে হবে। 10টা কত দিয়ে ভাগ করলে, 100 দিয়ে ভাগ করলে কত হবে, এক হুম, 10টা 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.1 মিটার। বুঝতে পারছো, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, একটা অঙ্কের মধ্যে তোমার অতিক্রান্ত মানে আদিবেগ ইউ দেওয়া আছে, অতিক্রান্ত দূরত্ব কি দেওয়া আছে, এস দেওয়া আছে। আর শেষ বেগ তুমি জানো, এখানে শেষ বেগ কত, বুলেটের ক্ষেত্রে শেষ বেগ কত, শূন্য। তাহলে এখান থেকে যদি আদি বেগ, অতিক্রান্ত দূরত্ব এবং শেষ বেগ দেওয়া থাকে, তাহলে মিসিং আছে কি, এখানে নাই কি, মন্দন বা ত্বরণ নাই, কি নাই, বন্ধন বা ত্বরণ। হ্যাঁ, মন্দন বা ত্বরণ নাই। ত্বরণ বা মন্দ। হ্যাঁ, ত্বরণ বা মন্দন নাই। তাহলে আমরা একটা সূত্রই জানি, যে B² হচ্ছে U² + 2 AS, ঠিক না? যেহেতু মন্দন বলে ফেলছে, তাহলে এখানে কি হবে, ওই প্লাসের জায়গায় কি বসাবো আমরা, মাইনাস। মাইনাস। বুঝতে পারছো, B² - 2 AS। ঠিক আছে, এখন বি এর মান কত, শূন্য। খেয়াল করো, তারা বসাইছে বি এর মান কত, শূন্য। আর শূন্য। হম, আর ইউ এর মান কত, 1.5 × 1000। ওই যে আমরা দেখো 1.5 × 1000, 2। আর এ, আর এস এর মান কত, 10/100। এই যে 100। 10/100 কাটাকাটি করে যেটা বের হয়েছে, এটাই কি মন্দন। বুঝতে পারছো, মন্দন বললে পজিটিভ লিখবা, আর যদি ত্বরণ বলো তাহলে কি লিখবা, মাইনাস চিহ্ন দিয়ে লিখবা। বুঝছো কিনা, মানে একটা কনসেপ্ট বুঝা হয়েছে কিনা, দেখো। জি ভাইয়া। হ্যাঁ, এরপর দেখো, বুলেটের শেষ বেগ শূন্য, এটা নিয়ে কারো কোনো মানে আপত্তি নাই, এটা বুঝে গেছো। বুলেট দেয়ালে ঢুকবার আগে এর বেগ হচ্ছে সমবেগ, এটা নিয়েও কারো কনসেপ্ট নাই। বুলেট যখন ঢুকে তখন একটা আদি বেগ থাকে, এটা হচ্ছে U1। দেয়ালে ঢুকার ক্ষেত্রে একটা আদি বেগ হচ্ছে U1। এখানে একটা জিনিস খেয়াল করো, বাধা দানকারী বল F, এটা যেন বল চ্যাপ্টারে যাবে তখন দেখবা, আবার এখানেও আছে এটা, বাধা দানকারী বল F। এটা বুলেট যখন দেয়ালে ঢুকে তখন কি করে,
এই বুলেটটাকে দেয়াল বাধা দান করে না। এই জন্য তো একটা নির্দিষ্ট পরিমাণ 10 সেন্টিমিটার ঢুকে আটকে গেছে। না হলে কি যদি বাধা দানকারী বল না থাকতো তাহলে কি এটা আটকে তো? না। না, আর একবারে দেয়াল ছিঁড়ে বিড়ে ছুটতো আর কি। মানে 100 দেয়াল মানে ছিঁড়ে বিড়ে সে চলে যেত। বুঝছো, এই জন্য বাধা দানকারী বল। আচ্ছা, ওকে। এই বাধা দানকারী বলটা হচ্ছে এফ, এটা উল্টা দিকে আর কি, দেখো বিপরীত দিকে বাধা দানকারী বল অ্যাপ্লাই হচ্ছে আর কি। আচ্ছা, এখন গতির গতির সূত্রগুলো আমরা একটু দেখি। গতির সূত্রগুলোতে কি বলতেছে যে এইচ ইকুয়াল টু হচ্ছে, মানে এই সূত্রটা খেয়াল করো, এটা হচ্ছে ত্বরণ। শেষ বেগ দিয়ে হচ্ছে আদি বেগ বাই হচ্ছে কি টি, ত্বরণ। মানে বেগ বাই সময়, ত্বরণ। বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্রটাতে কি নাই খেয়াল করেছেন? এস নাই, অতিক্রান্ত দূরত্ব কি আছে 2 নম্বর সূত্রটাতে? এই সূত্রটাতে কি নাই? এফ নাই। মানে অতিক্রান্ত দূরত্ব নাই। তো এই সূত্রটার মধ্যে কি নাই খেয়াল করো, এই এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস, ফ্ল্যাশব্যাক। শেষ বেগ নাই, ভেরি গুড, এক্সিলেন্ট। এটাতে কি নাই? সময় নাই, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু এস। সময়। আর এটার মধ্যে কি নাই দেখো, এটাতে ত্বরণ নাই। ত্বরণ। ত্বরণ, এস হ্যাঁ। এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি। ঠিক আছে, এটাতে কি নাই? ত্বরণ নাই। বুঝতে পারছো? এই কারণ কি, এগুলো হচ্ছে তোমার সমত্বরণের ক্ষেত্রে। সমত্বরণের গ্রাফ কোনগুলো? সরল রেখা টাইপের যদি গ্রাফ হয় তাহলে হচ্ছে সমত্বরণ টাইপের গ্রাফটা কি। আর টি সময় অতিক্রান্ত দূরত্ব, এটা খেয়াল করো, ইউ প্লাস হাফ এ টু টি ইন্টু মাইনাস ওয়ান। এটা হচ্ছে টি সময় অতিক্রান্ত দূরত্ব। টি সময়ে অতিক্রান্ত দূরত্ব, টি সময় অতিক্রান্ত দূরত্ব কথাটার মানে হচ্ছে এরকম আর কি, যে 3 সেকেন্ডে তানজিবুল কত মিনিট মানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। কথাটার মানে হচ্ছে 3 সেকেন্ডে তানজিবুল কতটুকু দূরত্ব অতিক্রম করছে। বুঝতে পারছো? টি সময় অতিক্রম কত। কথা মনে করো, হ্যাঁ, এই কথাটার মানে হচ্ছে এরকম আর কি, যে ইমন মানে 10 সেকেন্ডে, হ্যাঁ, কতটুকু দৌড়াইছে, এরকম আর কি। বুঝছো? এটা হচ্ছে তোমার মানে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই টাইপের। এখন খেয়াল করো সমস্যা 1 নাম্বারটা, যে স্থির অবস্থান থেকে এটা যাত্রা শুরু করে 5 সেকেন্ডে 20 মিটার গেছে। হুম, তাহলে ত্বরণ কত? এই স্থির অবস্থান কথাটার মানে হচ্ছে আদিবেগ শূন্য। স্থির অবস্থান কথাটার মানে কি? আদিবেগ শূন্য। মানে এই শব্দগুলো বুঝতে হবে, বুঝছো কিনা? মানে এটা এইটা বলার সাথে সাথে বুঝা যেতে হবে এটা আদিবেগ শূন্য। আর এটা তো শেষ বেগ বলা আছে তো। হ্যাঁ, 5 সেকেন্ডে যাত্রা শুরু করে শেষ বেগ তো হয়েছে, তো এটা ত্বরণ কত? ত্বরণ এ সমান সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি দিয়ে সেটা বের হয়েছে। 20 মিটার বেগে গতিশীল, এই কথাটার মানে হচ্ছে আদিবেগ আছে। এই কথাটার মানে কি? আদিবেগ আছে। আদিবেগ আছে। 20 মিটার বেগে গতিশীল, শুরুতে আদিবেগ আছে, মানে শুরুতে আদিবেগ থাকলে এটা দিয়ে বোঝা যেতেছে শেষ বেগ থাকার সম্ভাবনা কম। কোন বস্তু 10 সেকেন্ডে থেমে যায়, থেমে যাওয়া মানে কি? মন্দন। থেমে যাওয়া মানে কি? মন্দন। মন্দন। বুঝতে পারছো কিনা? তো এই জন্য দেখো, এই জন্য এরা মন্দন বের করছে। মন্দন যদি লেখো তাহলে কিন্তু মাইনাস লিখতে হবে না। মন্দন লিখলে কি মাইনাস লিখতে হবে? না। আর যদি আমরা ত্বরণ লিখতাম তাহলে কি লিখতাম? দেখো, এখানে শেষ বেগ বিয়োগ হচ্ছে আদি বেগ 0 - 20, এই যে 2 মিটার সেকেন্ড, এখানে কিন্তু লেখে না, কিন্তু যদি আমরা ত্বরণ লিখলাম তাহলে লিখতাম -2 মিটার সেকেন্ড। বুঝতে পারছো? আমি কিন্তু খুব বেসিক জিনিস তোমাদের সাথে শেয়ার করতেছি, মানে যাতে তোমার মানে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হলে অঙ্ক নিজেরা বসে বসে করতে পারবে। এখানে একটা বিড়ালের অঙ্ক দেওয়া আছে। হুম, বিড়াল ইঁদুরকে নিয়ে আর কি। তো এই অঙ্কটা আমরা করবো পরে, মানে আসতেছে এগুলোতে, মানে এই টাইপের অঙ্কগুলো, বিড়াল ইঁদুর, কে কারো ধরবো কে কারো ধরবো না, বন্দুকের গুলি, মানে এটা বেসিকটা আমরা করে ফেলছি। বন্দুকের গুলি নিয়ে আরেকটা সমস্যা আছে। বন্দুক নিয়ে আরেকটা সমস্যা আছে। দেয়ালে কত মিটার দূরত্ব অতিক্রম করছে, এটা হচ্ছে ইন্টারের এই অঙ্কটা। বুলেট স্পেশাল যেটা, এটা ইন্টারের। এটা দেখাবো আমি, সমস্যা নাই। আমি একটু গ্রাফ গুলোতে যাই। দেখো, আমি এই গ্রাফটা বলছিলাম গত ক্লাসে, মনে আছে কিনা, মানে ইম্পর্টেন্ট পার্টটা আগে দেখায় আর কি। যেমন বেগ ইন্টু সময় আর কি, বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক, বি সমানুপাতিক টি, বি ইজ ইকুয়াল টু কে টি, এই যে কথাটা আর কি, বা বি সমানুপাতিক এই জিনিসগুলো বলে। এই যে গ্রাফটা, এই যে মূল বিন্দুগামী সরল রেখা, এই গ্রাফগুলোকে বলে হচ্ছে মূল বিন্দুগামী, কি বলে? সরল রেখা। এই মূল শব্দগুলো বিন্দুগামী সরল রেখা। তোমরা কি শব্দগুলো শুনছো এর আগে?
হুম, মূল বিন্দুগামী সরল রেখা। তোমরা কি শব্দগুলো আগে শুনছো কিনা? না। মূল বিন্দুগামী সরল রেখা শোনো নাই? মূল বিন্দুগামী সরল রেখা এই জিনিসটা শোনো নাই না? ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এটা যে মূল বিন্দুগামী যদি সরল রেখা হয়, তাহলে এই মূল বিন্দুগামী সরল রেখা শব্দটাকে, এই গ্রাফটাকে বলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। কি বলে? ওয়াই ওয়াই ইজ ইজ ইকুয়াল ইকুয়াল টু এম এক্স। মূল বিন্দুগামী সরল রেখার যে রেখাটাকে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এম হচ্ছে ঢাল। ঢাল মানে কি? আমরা বলছিলাম টেন থিটা। টেন থিটা মানে কি? লম্ব বাই ভূমি। টেন মানে কি? লম্ব, ভূমি ভূমি। লম্ব ভূমি মানে কি? এখানে এটা হচ্ছে ওয়াই এক্সিস, আর এটা কি? এক্স এক্সিস না? তাহলে এই এম ঢাল এম মানে হচ্ছে কত? ওয়াই এর স্থানাঙ্কের পরিবর্তন। ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর নিচে কত? এক্স টু মাইনাস এক্স ওয়ান। বুঝতে এক্স পারছো? ওয়ান। তাহলে ওয়াই পার্টটা কি? লম্ব পার্ট। ওয়াইটা কি লম্ব না? আর এক্স পার্টটা কি? আর হুম। এটা কি? সময়। এই জন্য ওয়াইটাকে বলে উলম্ব, আর এক্সটাকে বলে আনুভূমিক। ভূমি আর কি। বুঝছো? ভূমির মানে লম্বের দিকে স্থানাঙ্কের পরিবর্তন ইন্টু কি ভূমির দিকে স্থানাঙ্কের পরিবর্তন, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স এর গ্রাফ। তারপরে এখানে খেয়াল করো, এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এই যে এইচ সমানুপাতিক, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এর গ্রাফ। এক্স এর মান ওয়ান হলে ওয়াই এর মান ওয়ান, এক্স এর মান টু হলে ওয়াই এর মান কত? ফোর। এক্স এর মান থ্রি হলে ওয়াই এর মান কত? নাইন। এক্স এর মান থ্রি হলে ওয়াই এর মান কত হবে? নাইন হবে। নাইন। বুঝতে পারছো? এটা হচ্ছে এই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এর গ্রাফ। এই গ্রাফগুলো দেখে বুঝতে পারতে হবে। তো এই এই যে গ্রাফটা, এটা হচ্ছে বলছিলাম কি, যদি এই এই সরল রেখা হয় তাহলে এটা হচ্ছে সমবেগ সমত্বরণ এগুলো হবে, সবগুলো হচ্ছে সমবেগ সম। আর এই যে বাঁকা, এটা কি হবে? অসম। 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 অসম বেগ, অসম ত্বরণ, অসম যা আছে সবকিছুর গ্রাফ। মানে এই শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট। বুঝছো কিনা আমি যে বলতেছি আর কি? মানে এই শব্দগুলো তোমাদের ব্রেনে থাকা লাগবে। মানে এটা এমন না যে অক্ষণ কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে পড়ালেখা করলে। তারপরে এখানে এরা কিছু অঙ্ক দিছে, এমন করে পরে করাবো, টেনশন করো না। আর হচ্ছে গ্রাফ গুলো আগে শেষ করে, হ্যাঁ। হ্যাঁ, পরন্ত বস্তুর অঙ্ক দিছে, ট্রাক বিক্রান্ত দূরত্ব নিয়ে কিছু অঙ্ক আছে। এই যে ডাল জিনিসটা বলছিলাম, ডেল ওয়াই, ডেল মানে পরিবর্তন, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ডেল এক্স, এক্স টু মাইনাস এক্স ওয়ান। বুঝতে পারছো এই জিনিসটা? তো এখানে আমরা ডালগুলো বলছিলাম আর কি, এটা হচ্ছে অসমবেগের গ্রাফ, এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে, এটা স্থির অবস্থান থেকে ত্বরণের ক্ষেত্রে। বুঝছো? যদি সরণটা এস ইজ ইকুয়াল টু বিটি এর গ্রাফ হচ্ছে এটা। হুম, এরকম এই যে প্রথমটা আর কি। তারপরে দেখো বেগের ক্ষেত্রে হচ্ছে এটা সমবেগ অসম ত্বরণ। ডাল মানে হচ্ছে ডেল বি বাই ডেল টি, উপরের দিকে হচ্ছে বেগের পরিবর্তন নিচে, আর মন্দন হচ্ছে নিচের দিকের গ্রাফ। তারপর আমরা এই অঙ্কটা বলছিলাম, খেয়াল করো এই অঙ্কটা আমি গত ক্লাসে তোমাদেরকে করাইছিলাম, মনে আছে কিনা এই অঙ্কটা? হুম, খেয়াল আছে গত ক্লাসে যে আমি এই অঙ্কটা করাইছিলাম? জি স্যার। হ্যাঁ, তো এটা হচ্ছে, এটা দেখো, আমরা বলছিলাম সরল রেখা মানে এই সাইডে হচ্ছে বেগ। ও, সত্যি দিয়ে দাঁড়াও। এই পাশে হচ্ছে তোমার বেগ, খেয়াল করো। ওয়াই এক্সিস হচ্ছে বেগ, আর এক্স এক্সিস কি? টাইম, সময়। তো বেগ এবং সময়ের মধ্যে যদি ঘটনা ঘটে, তাহলে দেখো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। যেমন এই গ্রাফটা, যখন বেগটা কি থাকে? কনস্ট্যান্ট থাকে 10, এই জায়গাটাতে বেগটা কি? কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যখন বেগ থাকে তখন আমরা বলি এটা হলো সমবেগ। এখানে দেখো আদি বেগও 10 মিটার, এই গ্রাফের মধ্যে আদি বেগ কত? 10 মিটার। 10 মিটার। শেষ বেগ কত এই গ্রাফটার মধ্যে? 10 মিটার। আদি বেগ এবং শেষ বেগ যখন সমান থাকে, আমি কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়াই দিয়েছি, বুঝতে পারতেছো? মানে দেখে মনে করি কি জানে কত সহজ সহজ জিনিস পড়াই দিয়েছে, কিন্তু এটা এত বেসিক জিনিস, তোমরা পরে বুঝবা, এখন বুঝবা না। যখন এডমিশন টেস্টে যাই বা ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং এর, তখন বুঝবা যে কি পড়াইছে। এই ক্ষেত্রে হচ্ছে এস ইজ ইকুয়াল টু কি? ভিটি। সরাসরি এস ইজ ইকুয়াল টু কি? ভিটি, কারণ বিটি। এখানে আদি বেগ এবং শেষ বেগ কি? সমান। আর এই জায়গাটাতে খেয়াল করো, আদি বেগ শূন্য, শেষ বেগ কত? 10। আদি বেগ কত? শূন্য, শেষ বেগ কত?
10। 10। তাহলে এখানে সূত্রটা কি হবে, এই প্রথম অংশের ক্ষেত্রে সূত্রটা কি হবে, তখন হবে এস ইজ ইকুয়াল টু, যেহেতু আদি বেগ আছে, তোমার আদি বেগ যেটা সেম, শেষ বেগ সেম না, ইউ প্লাস বি বাই টু, মানে হচ্ছে গড় বেগ ইন্টু কত টি। বুঝতে পারছো কি না? যদি দুইটা জিনিস যেহেতু সমান না, তাহলে আমাকে কি করতে হবে, গড় করতে হবে। হ্যালো, দুইটা যদি জিনিস যদি সমান না হয়, তাহলে আমাকে কি করতে হবে, দূরত্ব বের করতে হলে কি করতে হবে? গড় করতে হবে। এটাই তো স্বাভাবিক নাকি? হুম, এই এই জিনিসটা বুঝছো কিনা? হ্যালো, মানে এই জায়গায় যে সূত্রটা আর কি, এখানে যদি আমি দূরত্ব বের করতে চাই, মানে মানে বেগ মানে কি, এটা তো জানো, বেগ মানে কি, এস বাই টি, দূরত্ব বাই কি, সময়। তাহলে দূরত্ব মানে কি, বেগ ইন্টু কি, হুম, মানে ব্যাক এটা ইন একটু সময়। হুম, তাহলে এখানে খেয়াল করো তো, এখানে তো বেগ একটা না, এখানে বেগ কয়টা, শুরুতে একটা বেগ, শেষে কি আরেকটা বেগ। তাহলে এই দুইটা বেগের গড় কিভাবে বের করে, ইউ প্লাস বি বাই টু ইন্টু টি। দুইটা বেগের গড় যদি আমি বের করতে চাই, ঠিক না? আর এখানে তো বেগ একটা, তাহলে এখানে তো জাস্ট এই একটা বেগ দিয়ে কি করলে, গুণ করলে হইতেছে। আর এখানে যেহেতু দুইটা বেগ, তাহলে দুইটা বেগের যোগ করে তারপরে দুই দিয়ে ভাগ করতে হবে। এই জিনিসটা বুঝছো কিনা? হ্যালো, এই তানজিবুল বুঝছো? জি স্যার। হ্যাঁ, তিশা বুঝছো? জি স্যার। হ্যাঁ, খুবই সিম্পল, মানে না বোঝার কিছু নাই। প্রথম কথা হচ্ছে এই জায়গায় খুবই সিম্পল। এটা হচ্ছে সমবেগ, এই জন্য হচ্ছে এস ইজ ইকুয়াল টু বিটি, একদম সহজ কথা, মানে এত কঠিন করার কিছু নাই। প্রথমত যে এখানে তো ব্যাগ একটা, এস ইজ ইকুয়াল টু বিটি, এটাই তো সূত্র। তাহলে বি কেমনে হইব, ইউ প্লাস বি বাই টু। সহজ কথা। তো এখানে যদি আমি দূরত্ব বের করতে চাই, সেম সূত্র হইব, এস ইজ ইকুয়াল সেই টু থেকে আরেকটা জুতো দেখো কি। সেই হ্যাঁ, থেকে আরেকটা সূত্র দেখো যাবে যে এস না সি আমি টু ওই ইউ ওই টু প্লাস না না, আর আরেকটা হচ্ছে। হ্যাঁ করুন যাক, হ্যাঁ ঠিক আছে, আরেকটা সূত্র, কিন্তু অত কঠিন করতাম না, কারণ আমি তো এখানে দেখে বুঝতেছি যে এখানে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। মানে আমি সহজ সূত্র দিয়ে করতে পারলে আমি কঠিন সূত্রতে যাবো কেন? হ্যালো, আমি যদি সহজ সূত্র দিয়ে অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারি, 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব সহজ সূত্র ইউ প্লাস বি বাই টু দিয়ে করতে পারি, তাহলে আমি কি কঠিন সূত্রে যাওয়ার দরকার আছে? না স্যার। না। শেষ, এটাই উত্তর। এখন দেখো এটা এরা এইভাবে করছে, এই যে দেখো, আমি যে যে ফর্মুলাটা বলছি এরা সেম ফর্মুলাতে করছে। তো প্রথমটা হচ্ছে সমত্বরণ, দুইটা হচ্ছে সমবেগ, আর 3 নাম্বারটা কি হয়েছে, এই দেখো, যে প্রথমটা হচ্ছে তোমার সমত্বরণ, এটা হচ্ছে সমবেগ, বেগ সমান, আর এই যে সমমন্দর নাকি সমমন্দর? সমমন্দন। সব ক্ষেত্রে সম হইব, কারণ সরল রেখা মন্দন, মানে নিচের দিকে নামতেছে, কোনো সমস্যা নাই বেগ। এখন খেয়াল করো যে প্রথমটার ক্ষেত্রে কি, ইউ ওয়ান বি, ইউ ওয়ান বি ওয়ান বাই টু, স্বাভাবিক দিয়ে ওয়ান, 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। দ্বিতীয় ক্ষেত্রে এটার দরকার নাই, ডাইরেক্ট লিখে দিব এস ইকুয়াল টু বিটি, বুঝছো? আর তৃতীয় ক্ষেত্রে কি, সেম সূত্রই, ইউ থ্রি বি থ্রি বাই টু ইন্টু কত টি, টি থ্রি। সুন্দর দিয়ে সেটা বের করে ফেলছে। 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? খুবই সিম্পল, এই গ্রাফটা অনেক আইছে পরীক্ষাতে, বুঝছো? তারপর আমরা বলছিলাম এই গ্রাফ গুলা, এটা কিসের গ্রাফ, এই প্রথমটা তানজিবুল বলো, এই প্রথম গ্রাফটা কিসের গ্রাফ, উপরেরটা? আমার কি ল্যাপটপে চার্জ নাই, তাই না দেখো। হ্যাঁ তানজিবুল, আমাকে শোনা যায়? আচ্ছা আদিল, হ্যালো, আদিল, হ্যাঁ আদিল, আমাকে শোনা যায়? আদিল ঘুমাই গেছে মনে হয়। ইমন, তুমি কি লাস্ট ক্লাসটা করছিলা?
হ্যাঁ ইমন, ইমন তুমি কি লাস্ট ক্লাসটা করছিলা? ভাইয়া শোনা যাচ্ছে? রেসপন্স করতেছে না কেন? তো এই প্রথম গ্রাফটা কিসের গ্রাফ? আদিল বলো, প্রথম গ্রাফটা কিসের গ্রাফ? আদিলের মাইক কাজ করতেছে না। হ্যাঁ, ইমন বলো, প্রথম গ্রাফটা কিসের গ্রাফ? এই প্রথম গ্রাফটা দূরত্ব, ওয়াই এক্সিস বরাবর আছে দূরত্ব। আমার কোশ্চেন করে দিয়ে দুইজন লেফট নিচে একবারে। দেখো ওয়াই এক্সিস বরাবর হচ্ছে হচ্ছে দূরত্ব আর কি। ওয়াই এক্সিস বরাবর আছে হচ্ছে তোমার দূরত্ব, আর এক্সিস এক্সিস বরাবর আছে হচ্ছে সময়। তো দূরত্ব নিচে হচ্ছে কি সময়। তো এই দূরত্ব এবং সময়ের গ্রাফটা আসলে কিসের গ্রাফ? যার মাইক কাজ করতেছে না, ইয়া, ইমন আছে না? ইমন, হ্যাঁ ইমন, মানে বলো তো এই গ্রাফটা কিসের গ্রাফ? দূরত্ব বাই সময়ের যে গ্রাফটা, এটা কিসের গ্রাফ? দূরত্ব বাই সময় মানে কি? ওয়াই, মানে এখানে খেয়াল করো। এ- দূরত্ব বাই সময় মানে এস বাই টি। এই ওয়াইটা মানে কি বেগ, বেগের গ্রাফ। কারণ বেগটা যদি সরল রেখা হইতো তাহলে এটা হইতো কি, কি বেগ? সমবেগ। সমবেগের গ্রাফ। কিন্তু এটা তো হচ্ছে সরল রেখা না, এটা হচ্ছে বক্ররেখা, তাহলে এটা কি বল? বক্ররেখা তাহলে এটা অসম। অসম। অসমবেগ কিসের গ্রাফ? অসম অসম বেগের গ্রাফ। বেগের গ্রাফ। ভেরি গুড, বুঝতে পারছো? আর এটা হচ্ছে বেগ বাই সময়, এটা এদিকে খেয়াল করো, এটা কি বেগ বাই সময়। তাহলে এটা সময়। কিসের, তাহলে এটা কিসের গ্রাফ? এটা সম। সম। বেগ বাই সময় সম, সম তুলে বেগ বাই সময় মানে কি ত্বরণ, তাহলে সমত্বরণ। এটা কিসের গ্রাফ? সম, সমত্বরণের গ্রাফ। সমত্বরণের গ্রাফ। কি জানি এটা করতেছে আমরা জানি। সমত্বরণের গ্রাফ। তো এখান থেকে যদি আমরা যে কোনো একটা গ্রাফ থেকে যদি আমরা ঢালটা বের করি, মানে এম এর মানটা যদি বের করি আর কি, কিভাবে বের করব? দেখো এখানে দুইটা মান আছে, একটা হচ্ছে ওয়াই টু, একটা হচ্ছে ওয়াই টু, আর একটা কত, ওয়াই ওয়ান। আর এই ওয়াই টুর জন্য এখানে একটা এক্স এর মান আছে, ওয়াই ওয়ান এর জন্য এটা হচ্ছে এক্স এক্স ওয়ান। ওয়ান আর এই বাই এক্স এক্স টু টু। এর জন্য হচ্ছে ওয়াই টু পাইছি। তাহলে এটা যদি বের করি তাহলে কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, নিচে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। বুঝতে পারছো? আর দেখো এটা হচ্ছে, এটা একদম এখান থেকে দেখা গেল ত্বরণের কোনো পরিবর্তন হইতেছে না, এটা একটা সমত্বরণ। বুঝতে পারতেছো? ত্বরণের কি হইতেছে না, পরিবর্তন। পরিবর্তন। তো এটা তো সরল রেখা নাকি? না না, এটা ত্বরণ হই, দেখো ত্বরণ বাই আর কি সময়। বুঝছো? এটা জাস্ট ত্বরণ দিছে আর কি, ত্বরণটা হুম। সময় দিয়ে ভাগ করলে কি হয়, মানে এটা তো বের করে আমরা ওইভাবে শিখে নাই। ঠিক আছে, ত্বরণটা যদি সময় দিয়ে ভাগ করো তাহলে কি আসবে? বাট ওটা যে ত্বরণের একটা গ্রাফ, মানে এই বরাবর ত্বরণ বসেছে, এই বরাবর সময় বসেছে, এটা যে কাজের ক্ষেত্রে তোমরা যখন অ্যাপ্লাই করবা বিভিন্ন বাধা দানকারী বল কত বের করো, তখন এটা কাজে লাগবে, এমনি এটা তো বেশি কাজে লাগবে না। মেনলি উপরে দুইটাই কাজে লাগবে ক্যালকুলেশনের ক্ষেত্রে। দেখো এখানে এটা দেখাইছে যে এই গ্রাফটার মধ্যে আরো একটা মজার জিনিস আছে, এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ। বুঝতে পারছো? এই গ্রাফটা দেখো, সময় যখন শূন্য অতিক্রান্ত করে দূরত্ব জিরো, এই এক্সটা হচ্ছে টাইম, এক্সটা হচ্ছে কি সময়, এটা। আর ওয়াইটা কি দূরত্ব। ওয়াই এক্সিসে কি আছে দূরত্ব। সময় যখন 4, দূরত্ব কত, 4 4 16। সময় যখন 5, দূরত্ব কত 25। সময় যখন 5, দূরত্ব কত 25। 25। ঠিক আছে, দেখো এইভাবে আমরা সামনের দিকে গেছি, যাওয়ার পর হচ্ছে এটা। তো এখানে এই কনসেপ্টটা নিয়ে ওরা ডিসকাস করছে আর কি, বিভিন্ন মধ্যে আর কি, আমরা ওটা দিয়ে করছি। এখানে একটা জিনিস দেখো আর কি,
মানে খুবই সিম্পল, কঠিন না আর কি, যেহেতু এটা আছে তোমাদের সাথে ডিসকাস করে করলে এটা ইয়ে হয়ে যাবে। যে একটি চাকার ব্যাসার্ধ হচ্ছে, মনে করি এটা একটা চাকা আর কি। দেখো এই চাকাটাতে, এই চাকাটার ব্যাসার্ধ বলা হচ্ছে — 2 মিটার। এই ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। ওটা বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে আর, আর হচ্ছে 2 মিটার। বুঝছো, প্রশ্ন হচ্ছে চাকাটা কতটুকু ঘুরালে, 180 ডিগ্রি ঘুরালে, বুঝছো, এই চাকাটার এইখানে একটা সুইংগাম লাগছে, কি লাগছে? সুইংগাম। চুইংগাম। চুইংগাম। চুইংগাম যখন লাগছে আর কি, চুইংগামটা যখন লাগছে আর কি, এই চুইংগামটা চাকাটা যদি 180 ডিগ্রি ঘুরে, 180 ডিগ্রি ঘুরা মানে কি, 360 ডিগ্রি ঘুরলে সুইংগামটা যেখান থেকে শুরু হয়েছিল এখানে এসে চলে আসতো। বুঝতে পারছো? তো 180 ডিগ্রি ঘুরলে সুইংগামটা কোথায় থাকবে? এখানে চলে আসবে না? 180 ডিগ্রি যদি চাকাটা ঘুরে, তাহলে সুইংগামটা আস্তে আস্তে চাকা কই চলে আসবে? ঠিক এই উপরের জায়গাটাতে দিকে। উপরে চলে আসবে। 180 ডিগ্রি ঘুরলে চাকাটা কি এই জায়গায় থাকবে, নাকি চাকাটা আরো সামনের দিকে চলে আসবে? আরো সামনের দিকে চলে আরো আসবে। সামনে চলে আসবে। হ্যাঁ, আরো সামনে চলে আসবে। তাহলে চাকাটা 180 ডিগ্রি ঘুরতে যায়, পরিধির অর্ধেক ঘুরবে। এই টোটাল পরিধি হচ্ছে টুয়াইস পাই আর। বুঝতে পারছো? চাকাটা 180 ডিগ্রি ঘুরতে যায়, টোটাল পরিধি কত? এই চাকাটা টোটাল পরিধি হচ্ছে টুয়াইস পাই আর। তাহলে 180 ডিগ্রি মানে কত? এই পরিধির অর্ধেক পরিমাণ হচ্ছে সে ঘুরবে। এই বিন্দুটাতে আসতে যায় মানে চাকাটা টুয়াইস পাই আর বাই টু এই দূরত্ব অতিক্রম কইরা কই আসবে, মনে করো এরকম একটা অবস্থানে আসবে। বুঝছো, এরকম একটা অবস্থানে আসবে আর কি। ঠিক আছে, তখন সুইংগামের অবস্থানটা হচ্ছে এটা, এটাই এরা দেখাইছে আর কি। এই চিত্রটা, সুইংগামটা এখানে ছিল, সুইংগামটা শেষ অবস্থান হচ্ছে এটা। আর এই এ থেকে সি পর্যন্ত যে দূরত্বটা, এ থেকে সি পর্যন্ত দূরত্বটা হচ্ছে এইটা, টুয়াইস পাই আর বাই টু। তাহলে টু টু কাটা গেছে গা, এটা হচ্ছে পাই আর, ভুল আছে, পাই আর। এমনি লিখছে কেন, লিখবো এমনি পাই ইন্টু আর। বুঝছো, টুয়াইস পাই আর বাই টু, মানে এই দূরত্বটা আর কি, এই এসিটা। আর বিসিটা কত? বিসিটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ যদি 2 মিটার হয়, তাহলে ব্যাস কত হইব? 4 মিটার। ব্যাসার্ধ যদি 2 মিটার হয়, তাহলে ব্যাস কত হইব? 7 7, এটা আবার বুঝাবেন। বলতেছিলাম যে একটা চাকার মধ্যে এখানে একটা সুইংগাম আছে আর কি। তো সুইংগামটা যদি, চাকাটা যদি 180 ডিগ্রি ঘুরে আর কি, সুইংগামটা কি হবে, এখান থেকে ঘুরতে 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 180 ডিগ্রি, 360 ডিগ্রি ঘুরলে হচ্ছে যেখানে সুইংগামটা লাগা ছিল এখানে চলে আসবে। আর 180 ডিগ্রি ঘুরলে হচ্ছে ঘুরতে 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 এখানে চলে আসবে। তো এখানে যখন সুইংগামটা চলে গেছে, তো চাকাটা তো জায়গার থাকবে না, যেহেতু 180 ডিগ্রি ঘুরছে, চাকাটাও কি হইবো, আর সামনের দিকে চলে আসবে। সামনের দিকে কতটুকু দূরত্ব আসবে? টোটাল চাকাটার পরিধি হচ্ছে টুয়াইস পায়ার, টোটাল চাকাটার পরিধি হচ্ছে টুয়াইস পায়ার। আর 180 ডিগ্রি ঘুরছে মানে কি, এই টোটাল পরিধির অর্ধেক পরিমাণ কি হইব? 180 ডিগ্রি ঘুরছে মানে হচ্ছে টোটাল পরিধির অর্ধেক পরিমাণ কি হবে? 180 ডিগ্রি ঘুরছে মানে টোটাল পরিধির অর্ধেক পরিমাণ সে ঘুরবে, এই জন্য দুই দিয়ে কি ভাগ, তাহলে দুই আর দুই কাটা যাবো গা, সমান সমান হচ্ছে কত? পাই আর। এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এ থেকে সি পর্যন্ত। যে চাকাটা এ থেকে সি পর্যন্ত যখন যাবে, তখন পরিধির অর্ধেক মানে পাই আর পরিমাণ দূরত্ব অতিক্রম করবো। কেমনি এটা ক্যাটেগরি বাই করছি। আর দেখো এদিকে সে চাকাটার ব্যাস কত? চাকাটার ব্যাস হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে 2 আর। আর ব্যাস কত হইব, দুই দিয়ে গুণ হইব 4 আর। এখন দেখো চাকাটার আদি অবস্থান ছিল এটা, শেষ অবস্থান হচ্ছে এটা। আদি অবস্থান এটা আর শেষ অবস্থান এটা যদি হয়, তাহলে চাকাটার ক্ষেত্রে তোমার মানে টোটাল চাকাটার ব্যাস হচ্ছে 4 মিটার। তো আমরা যদি আদি অবস্থান এবং শেষ অবস্থানের দূরত্বটাকে বের করতে চাই, এ এবং বি এর মধ্যে যদি দূরত্বটা বের করতে চাই, তাহলে আমরা জানি ওই শিখছিলাম ভেক্টর কিভাবে বের করে। এটা তো আর এমনি বের করা যাবে না। বা এখানে তোমার ভেক্টর ছাড়াও এই জায়গাটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তো সমকোণী ত্রিভুজের যদি আমরা অতিভুজটাকে বের করতে চাই, এ বিটাকে বের করতে চাই, তো অতিভুজ এবি সমান সমান কি রুট ওভার এসি স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস কি প্লাস। বিসি স্কোয়ার, লম্ব স্কোয়ার। এখানে ভূমির মান কত? ভূমির মান হচ্ছে পাই আর স্কোয়ার। ভূমির মান কত? এটা ভুল আছে। হ্যালো?
ভূমির মান কত? পাই আর স্কোয়ার, এখানে পাই আর স্কোয়ার। স্কয়ার। হুম। আর বিসি এর মান কত? 4। 4 মিটার। 4 মিটার। হুম, 4 স্কোয়ার। বুঝতে পারছো? পাই এর মান কত? পাই এর মান হচ্ছে 3.1416 3.1416। ইন্টু কত? 2, ইন্টু 2 স্কোয়ার, যোগ হচ্ছে 4 স্কোয়ার। 4 4 16। 16। এটা বসায় মান যত আসে এটাই উত্তর। বুঝতে পারছো? ওকে। হুম। হ্যাঁ, এটা ঘুরবে, ঘুরলে এটার অবস্থান চেঞ্জ হবে। এই হচ্ছে এটা ম্যাথ আর কি। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। ওকে। এটা হচ্ছে ক্যালকুলেটর বের করবো বাসায়। গ্রাফের কনসেপ্টটা ধরে ফেলছো যে আমি গ্রাফটি গুলো দিয়ে কি বুঝাইতে চাইছিলাম, বা মন্দন মানে নিচের দিকে, এগুলো কোনটা দিয়ে কি বুঝাইছে। এখন আসলে আমরা কিছু ম্যাথ করবো। হুম, আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো ম্যাথ করার আগে, যে গতির সমীকরণের ক্ষেত্রে, এটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে কোন একটা বস্তু যদি আমরা পরন্ত বস্তু হয় তাহলে এটার আদিবেগ কত? 6 0। দেখো, পরন্ত বস্তু উপর থেকে যদি আমি একটা বস্তু ছাইড়া দিই তাহলে এটার আদিবেগ হচ্ছে কি? 0। শূন্য। 0। আর নিক্ষিপ্ত বস্তু আমরা যদি এখান থেকে নিচের দিকে একটা বল উপরের দিকে মারি, তাহলে সর্বোচ্চ উচ্চতা এটা শেষ বেগ হচ্ছে কত? 0। 0। হ্যাঁ, পরন্ত বস্তুর ক্ষেত্রে দেখো, পরন্ত বস্তুর ক্ষেত্রে হচ্ছে আদিবেগ হচ্ছে 0, আর নিক্ষিপ্ত বস্তুর হচ্ছে শেষ বেগ কত? শূন্য। 0। 0। পরন্ত বস্তুর সূত্রগুলো কি? এই দেখো, সবগুলো পজিটিভ, কারণ অভিকর্ষ ত্বরণের দিকে। বুঝছো? এটা হচ্ছে এইচ হবে, এইচ। বুঝতে পারছো? এটা বি না, বিটি না, মানে এইচ দিয়ে লেখো। তো এই ছোট হাতের বা বড় হাতের এইচ, এটা বি হবে। না, এটা এটা ভুল আছে, এটা বি আছে, ঠিক আছে। এটা হবে এইচ। মুছে দেন, ঠিক করে দিয়েছে। এটা হবে এইচ আর কি। নিচেরটা ঠিক আছে, এটা বি স্কোয়ার। এটা হবে এইচ। আর এখানে খেয়াল করো, নিক্ষিপ্ত বস্তুর বেলায় সর্বোচ্চ বিন্দুতে বেগ হচ্ছে 0। সর্বোচ্চ বিন্দুতে বেগ মানে শেষ বেগ আর কি। বুঝছো? বস্তু উঠার সময় এবং পড়ার সময়, বস্তু দেখো, বস্তু উপরে ওঠার সময় এবং পড়ার সময় সমান, এবং যে বেগে উঠবে সেই বেগই পড়বে। বস্তু দেখো, উঠার সময় যে বেগ, এটা বস্তু যদি আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, কোন দিকে? খাড়া উপরের দিকে। হ্যাঁ, খাড়া উপরের দিকে যদি নিক্ষেপ করি, দেখো এই যে উঠার যে সময়টা এবং পড়ার যে সময়টা এটা কি সেম? দেখো, মনে করো এটা যদি দেখো, আমি জিনিসটা বুঝাই আর কি, যে 5 সেকেন্ডে সে উঠছে কত মিটার? 30 মিটার। 10 সেকেন্ড, 10 সেকেন্ডে উঠছে 15 মিটার। তারপরে 15 সেকেন্ডে উঠছে হচ্ছে 10 মিটার। এরপরে 10 সেকেন্ডে উঠছে কত? 5 মিটার। পাঁচ সরি, মিটার এরপরে 20 সেকেন্ডের মাথায় উঠছে হচ্ছে 5 মিটার। বুঝছো কিনা? দেখো, এই যে 5 মিনিট। আবার নামার সময় খেয়াল করো, ঠিক তেমনি আবার নামার সময় 25 সেকেন্ডে, পরের 5 সেকেন্ডে, 25 সেকেন্ডে নামছে হচ্ছে 5 মিটার। 30 সেকেন্ডে নামছে কত? দশ দশ মিটার মিটার এরপর দেখো, পঁই- এরকম আর কি, 35 সেকেন্ডে নামছে কত? তোমার মনে করো, 15 মিটার। 15 মিটার। আর 40 সেকেন্ডে নামছে হচ্ছে 30 মিটার। তো নামার সময় এবং ওঠার সময়টা কি সেম? বুঝতে পারছো? সমান সময়ে সমান পরিমাণ উঠবে এবং নামবো, এটা যে মানে বেগে আর কি। মানে দেখো, বস্তু উঠার সময় এবং পড়ার সময় সমান, ও যে বেগে উঠবে ঠিক একই বেগে নামবে, মানে যেই বেগে বস্তুটা উপরের দিকে উঠবো একই বেগে বস্তুটা কি হবো, ওই নামবে। সময় একই এ বেগে নামবে। নামবে। এই কনসেপ্টটা মাথায় রেখো, অনেক সময় এগুলো এমসিকিউ তে কাজে লাগবে আর কি। এগুলো আমরা পড়ছি। এখন আসো আমরা আবার উপর থেকে শুরু করি, যেখান থেকে শুরু হয়েছিল ঝামেলা, এখান থেকে আবার যাই। ওই জানে আমরা ছিলাম, ইঁদুর বিড়ালের খেলা, আরো কত খেলা টেলা আছে না? হম।
দেখো আমরা এখানে একটা বেসিক ম্যাথ দেখবো আর কি। মানে এখানে তোমরা কি আসো? জি স্যার, আসি। পাঁচ জি মিনিটের ভাইয়া। একটা, হ্যাঁ 5 মিনিটের এটা ব্রেক, বুঝছো? একটা পানি টানি খেয়ে নিই, রেকর্ডিং। তো আমরা বিরতির পর আবার শুরু করতেছি আর কি। তো এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে। অঙ্কটা হচ্ছে এরকম আর কি, যে সমত্বরণে একটা বিড়াল আছে, বিড়ালটা কোথায় আছে? হুম, সমতরণে একটা বিড়াল আছে আর কি, বিড়ালটা কোথায় আছে? এ অবস্থানে আছে, বুঝতে পারছো? এগুলো ফিগার দেওয়া আছে, মানে আমি কি চিত্র দিয়ে দেখাবো? চিত্র দরকার নাই, তো বুঝলাম এখানে একটা বিড়াল আছে, চিত্র আছে। ইচ্ছা করলে তোমাদেরকে এটা চিত্র দিয়েও দেখানো যাবে আর কি। বুঝছো? আমি চিত্রটা দেখাইতেছি না আর কি, জাস্ট এই জিনিসটা মানে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। সমতরণের একটা বিড়াল, মনে করো এখানে একটা বিড়াল আর কি, বিড়ালের ছবি দিলে তো আর এমন অন্য কিছু না, একটা ভিজুয়ালাইজেশন করো। মানে ছবি সহকারে আছে, আমি ছবিটা এখানে ইনক্লুড করি নাই, সময় নাই দেখে এই জন্য ছবি সহ কোশ্চেনটা ইনক্লুড করে নাই। বা যদি দেখায় তোমাদেরকে ছবি সহ দেখানো যাবে, আমার কাছে এটা মনে হয়। হ্যান্ড শো দিয়ে দাও, দেখেন। হুম, এই যে দেখছো? জি ভাইয়া। দাঁড়াও, এটা ক্যাটটা এখান থেকে লয়। কোনটা এই টাইপের আর কি, বুঝছো? যে এরকম কিছু একটা আর কি। এখানে একটা রুটি আছে, তারপর আবার এখানে মিলিট বিন্দু দিয়ে আরো অনেক কাহিনী টাইনি করেছে। তাই ওই ওই কোশ্চেনটাতে এই কোশ্চেনটা একটু ইয়ে আর কি। হুম। দেখো কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো। বিড়াল ইঁদুর এগুলো দেখে আসলে আলটিমেটলি ইস্যু না, ইস্যু হচ্ছে কোশ্চেনটা। দেখো এ এ এ পয়েন্টে একটা বিড়াল আছে। এই যে বিড়ালটা যে পয়েন্টে আছে, এটা কি আছে? স্থির অবস্থানে আছে। কি অবস্থানে আছে? স্থির অবস্থানে আছে। স্থির অবস্থানে। হ্যাঁ, এখন এই বিড়ালের ক্ষেত্রে তারা একটা কোশ্চেনে বলতেছে কি, যে বিড়ালটা চলে হচ্ছে সমতরণে, কিসে চলে? সমতরণে। স্থির অবস্থানে আছে, মানে এই জিনিসটা বোঝার চেষ্টা করো, যে স্থির অবস্থানে মানে হচ্ছে এটা বিড়ালটার আদিবেগ শূন্য। আদিবেগটা কি? শূন্য। আর সমতরণ আছে মানে কি, দেখো সমতরণের গ্রাফ বলো আর যেটা বলো, ওই গ্রাফ গুলোতে আমরা দেখছি যে মানে এখানে দেখো সমতরণে চলতেছে। তো এই ত্বরণটা দেওয়া আছে, ত্বরণ হচ্ছে এ, 0.04 মিটার পার সেকেন্ড। এর মানটা কি আবার এখানে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, 0.04 মিটার পার সেকেন্ড। এই জিনিসটা বোঝার চেষ্টা করো। তো এটা বলছে, তো বলছে কি এতটুকু। আর বিড়ালটা কি করছে? 18 মিটার দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে গেছে। কত মিটার দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে গেছে? 18 মিটার। 18। অতিক্রান্ত দূরত্ব 18 দেওয়া আছে। এখন বলছে কি, যে বিড়ালের বি পয়েন্টে বেগ কত? বি পয়েন্টে বিড়ালের বেগ কত? তো বি পয়েন্টে বিড়ালের বেগ যদি বি হয়, তাহলে এটা দেখো আদি বেগ শূন্য। বি এর মান কত এটা বের করতে বলছে। বি পয়েন্টে মনে করো বি বি, ঠিক আছে? ত্বরণ দেওয়া আছে, অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, তাহলে আদি বেগ জানি শূন্য, ত্বরণ জানি, অতিক্রান্ত দূরত্ব জানি, তাহলে এখান থেকে আমরা শেষ বেগ বি বের করতে পারবো না? জি তাহলে স্যার। শেষ বেগ বি বের করার সূত্র কি? বি সমান সমান ইউ প্লাস এক্স দিয়ে বের করলে দেবো। হ্যাঁ, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। এটা দিয়ে আমরা কি করতে পারবো? হুম, বের করতে পারবো, বুঝছো কিনা? যেহেতু সমত্বরণ বলা আছে, খেয়াল করো কি বলা আছে, সমত্বরণ যেহেতু বলা আছে, অন্যভাবেও করা যাবে। আমি বারবার বলতেছি যে না এটা দিয়ে করতে হবে এমন না আর কি। যেহেতু সমত্বরণ বলা আছে, তোমার ত্বরণের মান এ এর মান দেওয়া আছে প্রশ্নের মধ্যে, ওকে। এস এর মান কি দেওয়া আছে? শেষ বেগ ইউ কত দেওয়া আছে? শূন্য দেওয়া আছে। বুঝতে পারছো? এখান থেকে তুমি কি করবা, বি স্কোয়ার মান যখন বের করবা, তাহলে বি পয়েন্টে বিড়ালটির বেগ কত তুমি কি করে যাবা, বের করে যাবা।
এরপর বলছে সি পয়েন্টে কে আগে পৌঁছাবে। বাবা, আবার কোশ্চেন মার্কস। বি পয়েন্টে যখন আসছে তখন দেখো, বি পয়েন্টে শুরুতে কিন্তু এ পয়েন্টে বিড়ালের বেগ শূন্য ছিল, কিন্তু বি পয়েন্টে কি বিড়ালের বেগ শূন্য? না না। স্যার। বি পয়েন্টে কিন্তু বিড়ালের ওই যে বি স্কোয়ার থেকে বি পয়েন্টে বিড়ালের একটা বেগ বাইর হইব। বুঝছো, মনে করো একটা বেগ বের হবে। আমি বলতেছি যে বি পয়েন্টে বিড়ালের একটা বেগ বের হবে। বুঝছো? তো বি পয়েন্টে বিড়ালের একটা বেগ বের হইলো। তো বি পয়েন্টে বিড়ালের যে ব্যাগটা আছে এই ব্যাগটা নিয়ে সে কোথায় যাবে? সি পয়েন্টে যাবে বিড়ালের ক্ষেত্রে। বুঝছো, বি পয়েন্টে যে ব্যাগটা আছে এই ব্যাগটা নিয়ে সে কোথায় যাব? এই ব্যাগ নিয়ে এই বিড়াল কি করবো, এই বিড়ালটা বি পয়েন্টের ব্যাগ নিয়ে কি করবো, এই রুটি পর্যন্ত আইবো। বুঝছো? এই বি পয়েন্টে এসে তার যে ব্যাগ হয়েছিল এটা নিয়ে হচ্ছে বিড়ালটা আদি বেগ শূন্য নিয়ে সে বি পয়েন্টে ব্যাগ হয়েছে বি। আর এই ব্যাগ নিয়ে সে কি সি পয়েন্টে আছে। আর ইঁদুরটা খেয়াল করো, ইঁদুরটা হচ্ছে চলে সমবেগে, কিসে চলে? সমবেগে। তো আমরা জানি সমবেগের ক্ষেত্রে একটা জিনিস খুবই কমন, এস ইজ ইকুয়াল টু কি? ভিটি। এস ইজ ইকুয়াল টু কি? ভিটি। তাহলে সমবেগে অতিক্রান্ত দূরত্ব সি পয়েন্টে আসতে ইঁদুরের টাইম লাগছে কত? এস ইজ ইকুয়াল টু যদি বি এবং টি দিয়ে যদি গুণ করো তাহলে তুমি কি পেয়ে যাবা? অতিক্রান্ত দূরত্ব বা সময়টা এখান থেকে বের করতে পারবো না? তোমার যদি দূরত্ব দেওয়া আছে 32 মিটার, খেয়াল করো, সময় এখান থেকে কি করছে, দূরত্ব দেওয়া আছে, তাহলে এখান থেকে সময়টা বের করতে পারবা কিনা? জি এস স্যার। বাই বি। সমবেগ কত দেওয়া আছে? এস কত? 32। 32-এ 0.8। এটা ইঁদুরের ক্ষেত্রে, ইঁদুর ইঁদুর ইঁদুরটার ক্ষেত্রে আর কি। বুঝছো নি? 32.8 দিয়ে ভাগ করলে যেটা বেরোবে এটা কি? ইঁদুরের সময়। কার সময়? কার সময়টা? ইঁদুরের সময়। ইঁদুর চলে কিসে? ইঁদুর কিসে চলে? প্রশ্নের মধ্যে বলে দিয়ে আছে ইঁদুরটা কিসে চলতেছে। সমবেগে। সমবেগ মানে কি? এস ইজ ইকুয়াল টু, বিটি। সমবেগ মানে হচ্ছে এস ইজ ইকুয়াল টু বিটি। বুঝতে পারছো কিনা? তাহলে এখান থেকে বের করতে হবে কি, কে আগে পৌঁছবে। তাহলে আগে পৌঁছাইতে হলে কি বের করতে হবে? সময়। দুইজন দৌড় দিছে, কেটা আগে পৌঁছবে? যার সময় কম লাগবে সেই তো আগে পৌঁছবে নাকি? জি যার স্যার। যার সময় কম লাগবে সেই কি করবে? আগে বুঝবে নাকি? এটা নিয়ে কারোর মধ্যে কোনো সন্দেহ আছে? হ্যাঁ। দুই ফ্রেন্ডে দৌড় দিছে, যে 3 সেকেন্ডে পৌঁছাইতে পারছে সে হয়তো আগে বুঝবে, আর যে 4 সেকেন্ড লাগছে সে কি করবে? পরে। পরে। পরে বুঝবে। ব্যাপারটা হচ্ছে এই টাইপের। তারপরে বলছে কি সিডি কত মিটার, এরপরে আর দূরত্বটা দিছে না, এখানে এরা এই দূরত্বটা তোমাকে কি করতে হবে? বের করতে হবে। মিলিত বিন্দু মানে একটা নির্দিষ্ট সময় পরে এরা এরা দুইজন একসাথে কি, যেহেতু একজন আগে বুঝবে একজন পরে বুঝবে, একটা নির্দিষ্ট সময় পরে একজন আরেকজনকে কি করে ফেলবে? ধরে ফেলবে। বুঝতে পারছো? তো মানে ওই বিড়াল আর ইঁদুরের মধ্যে একটা চুরপুলিশ খেলা আর কি, টম এন্ড জেরি, দেখছো কিনা? হুম। জি স্যার। এইখানে এখানে মনে করো এই টম এন্ড জেরি, জেরির ঘটনা বলতেছে। হ্যাঁ, রেকর্ড দিয়ে দিব, সমস্যা নাই, কিন্তু ঘটনা হয়েছে এই জায়গাটাতে যে এটার মূল পার্টটা গেছে। এত সমস্যা নাই, আমি তো প্রত্যেকবার এই বেসিক নিয়ে কথা বলতেছি। আমার কথা হচ্ছে যে আমি তো আর সব পড়াইতে পারবো না। মানে নাইনের যারা এরা সব পড়তে পারবে, কারণ এরা আরো তো সময় পাবে, 2 বছর পড়বে মানে হিউজ টাইম। টেনের যারা আছে এরা সব পড়ানো যাবে না, এই জন্য এদের কনসেপ্টটা ক্লিয়ার করাটা জরুরি আর কি। এখন খেয়াল করো যে পরবর্তীতে কি করতে হচ্ছে, মানে আমি বইলা বইলা যেতেছি নাকি, এখান থেকে আমরা যেটা বের করবো এটা হচ্ছে এসটা কত। এই টম এন্ড জেরির ক্ষেত্রে প্রথমে মনে করো এখানে দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে জেরির কাছে মনে করো রুটিটা আছে, এটা ধরে নাও আর কি। জেরি আগে এসে মনে করো রুটিটা ধরে ফেলছে, মানে বিড়ালটা তো এখান থেকে অনেক পিছন দিকে দৌড় দিছে। ধরে নাও আর কি, আমি আসলে শিওর না, মানে কেডা আগে নিয়েছে এটা অঙ্ক করে বের করে দেখতে হবে। তো পরে গিয়ে দেখবা কি দুইজন একসাথে মিলিত হয়ে গেছে একটা সার্টেন টাইম পরে আর কি, যে একজন আরেকজনকে ধরে ফেলছে আর কি, বা ধরতে পারবে কিনা এটা আসলে শিওর কিনা, মিলিত হইব কিনা এটা একটা কোশ্চেন। এখন আসো, মিলিত পর্যন্ত যা সিডি কত মিটার এই জিনিসটা বের করতে পারছে। বিড়াল ইঁদুরকে ধরতে কত সময় লাগবে? দেখছো এখানে একটা কোশ্চেন কইছে, বিড়ালটা ইঁদুরটাকে ধরতে কত সময় লাগবে, কত সময় পরে বিড়ালটাকে কি করবে, ইঁদুরটাকে ধরতে পারবে। বুঝছো কিনা? মানে এখানে মিলিত এস ও বের করতে বলছে, আবার এখানে টি কত এটাও বের করতে বলছে। আসো আমরা দেখি সামনে কি আছে এটার মধ্যে, বই পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ।
এখন দেখো আমি যে ফরম্যাটটা বলছিলাম, এই ফরম্যাটে ওরা এখানে অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করে দেখাইছে কি যে বি পয়েন্টে বিড়ালের ব্যাগ কত। দেখো যে ওরা এই জিনিসটাই বলছে, বি পয়েন্টে বিড়ালের ব্যাগ হচ্ছে, এই দেখো বিড়ালের ক্ষেত্রে আদি বেগ হচ্ছে শূন্য, এই যে আদি বেগ ইউ শূন্য, ত্বরণ হচ্ছে এত, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, যেখান থেকে ফর্মুলা বসাইছে বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বুঝছো? বি ইজ ইকুয়াল টু 1.2 মিটার পার সেকেন্ড। কারো কাছে কি ক্যালকুলেটর আছে? জি স্যার। দাঁড়াও তো একটু ওয়েট করো। কে জানে এখানে বলছিল যে এটা এস, এই এই সূত্র দিয়ে হবে, কে জানে এটা বলছিল যে এটা এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি, এই সূত্র দিয়ে হবে। কে জানে বলছিল এটা? তৃষা মনো না? আমি বলছিলাম স্যার, এর সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। না না, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হবে কিভাবে? দেখো এখানে টি নাই, এই সূত্র কিন্তু হবে না। কেন হবে না জানো? টি নাই। বুঝছো? এস এটার ইকুয়াল, সময় বলছিলাম, আমরা তো আরেকটা অঙ্ক সময় বলছিলাম। আচ্ছা আরেকটা সম্ভব ছিল, এটার ক্ষেত্রে কিন্তু এই সূত্রগুলো হবে না। কেন না? এটাতে কি নাই? টি নাই, টি নাই। বুঝতে পারছো? হুম। তো আমি এরপরটা এটার দেখো। সময় আরেকটা অঙ্ক সময় করেন, যে সময় বলছিলাম। আচ্ছা এরপরে দেখো ইঁদুরের ক্ষেত্রে, মানে জেরির ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে। ইঁদুর হচ্ছে সমবেগে চলে, তো আমি যে সারাক্ষণ চিল্লাইতাম সমবেগ মানে কি এস ইজ ইকুয়াল টু বিটি, এটা কি এখন কাজে লাগছে কিনা? জি স্যার। হ্যাঁ দেখো, তো এখান থেকে দেখো এটা বের করে ফেলছে। টি টু ইজ ইকুয়াল টু 40 সেকেন্ড। গুড। মানে টি টু ইজ ইকুয়াল টু, মানে এই দেখো ইঁদুরটা রুটি পর্যন্ত পৌঁছাইতে সময় লাগছে কত সেকেন্ড? 40 সেকেন্ড। সেকেন্ড। আর বিড়ালের ক্ষেত্রে খেয়াল করো, বিড়ালের ক্ষেত্রে আমরা কি জানি এস, দেখো বিড়ালের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা তুমি, দেখো এই জায়গাটাতে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, যে বিড়ালের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা কত। বিড়ালটা আছে হচ্ছে এখানে, অতিক্রান্ত দূরত্বটা তুমি জেনে গেছো কিভাবে জেনে গেছো? বিড়ালটা আছে হচ্ছে এখানে, ইঁদুর তো আছে এখানে, আর এটা এমনি বোঝা যাইতেছে বিড়ালটা পিছনে আছে, ইঁদুরটা সামনে আছে। আর মিলিত বিন্দু যেহেতু বসে একটা সার্টিন টাইম করে, এই টম বিড়ালকে কি করব, এই জেরি ইঁদুরটাকে ধরবো। বুঝতে পারছো? এটা সার্টিন টাইম পরে কি করব, টম গিয়ে তোমার এই জেরিকে ধরবে, তো জেরিকে গিয়ে যদি ধরবে আর কি, সুতরাং স্বাভাবিকভাবে এই রুটিটাকে সবার আগে বিড়ালটা আর ইঁদুরটাই পাইবো। পায়ে ইঁদুরটা যখন রুটিটা নিয়ে সামনে যাইতে থাকবো, পিছন দিকে এই বিড়ালটা ধরবো। তো বিড়ালের অতিক্রান্ত দূরত্ব কত? ইঁদুরের অতিক্রান্ত দূরত্ব তো 32 মিটার, এটা এখানে দেখতে পেতেছো, কিন্তু বিড়ালের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, একটা দূরত্ব হচ্ছে ইঁদুর পর্যন্ত জু, আবার ইঁদুর থেকে কি রুটি পর্যন্ত, ঠিক না? দেখো বিড়ালের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এসি, এসি মানে কত? 18 যোগ 32 সমান সমান কত? 50 মিটার। 50। বিড়ালের অতিক্রান্ত দূরত্বটা বেশি। বুঝতে পারছো? আর বিড়ালের ক্ষেত্রে তো সমবেগ না, তো সমবেগ হলে আমরা এই সূত্র বসাই দিতাম, কিন্তু বিড়ালেরটা কি সমত্বরণ, সমত্বরণ। এই জন্য সমত্বরণের ক্ষেত্রে কি হবে, এস ইকুয়াল টু ইউটি, ওই যে তিশা যেটা বলছিল, হাফ এটি স্কোয়ার। বুঝছো? আমি এখান থেকে কি বের করুম? টি বের করুম। কি বের করুম? টি। বুঝছো কিনা? তাহলে তুমি এস এর মান জানো, এস এর মান কত? 50। দেখো এই যে এস এর মান বসেছে 50, এর মান কত? 0.4। তুমি এখান থেকে কি বের করতে পারবা? টি এর মান বের করতে পারবো না? তাহলে এখান থেকে টি এর মান বের করছে। বুঝছো কিনা? মানে এই সমীকরণটা আমরা কেন ইউজ করছি, এখানে আমাদের টি এর মানটা বের করতে হবে। কিসের মান বের করতে হবে? টি এর মান। আর এর আগে বি স্কোয়ার ইউ স্কোয়ার সূত্রটা বের করছি কেন? ওইটাতে আমরা শেষ বেগ বের করতে হবে। কি বের করতে হবে? শেষ বেগ। এই আমাকে শোনা যায়? জি জি ভাই। স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর আসো, খুবই সিম্পল, এটার মধ্যে হচ্ছে টি বের করতেছে, এই জন্য এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার। তারপর আসো 3 নাম্বার কেস। 3 নাম্বার কেসটা হচ্ছে যে বিড়াল ও ইঁদুর ডি পয়েন্টে, হ্যাঁ ডি পয়েন্টে টি সময় পরে বসবে। কত সময় পরে বসবে? ঠিক আছে? তো টি সময় পরে যদি বসে আর কি, তাহলে খেয়াল করো যে এই সিডি এর যে দূরত্বটা, সিডি এর দূরত্বটা ওরা কিভাবে বের করছে, যে
যে খেয়াল করো, বিড়াল ও ইঁদুর ডি পয়েন্টে টি সময় পরে পৌঁছবে। তো আমরা জানি যেখানে টি আছে, টি টি এর ক্ষেত্রে সূত্রই একটা। খেয়াল করো যে টি এর ক্ষেত্রে টি সময় পরে পৌঁছবে। তো টি সময় পরে যদি পৌঁছে আর কি, এখানে হচ্ছে যদি টি সময় পরে পৌঁছে, টি বের করার ক্ষেত্রে সূত্রই আছে একটা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে বিড়ালের ক্ষেত্রে খেয়াল করো, টোটাল জিনিসটাতে যদি আমি যাইতে চাই, টি সময় পর্যন্ত যদি যাইতে চাই, তাহলে এখানে তো আদিবেগ শূন্য এটা দিছে, এ এর মান দিছে, দিয়ে টি দিছে, দিয়ে সে এখানে কি বের করতে যেতেছে, এই সিডিটা, সিডি এবং টি এর মধ্যে একটা সম্পর্ক বের করার চেষ্টা করছে। বুঝতে পারছো? এটা কাটাকাটি করে এটা সিডি এবং টি এর মধ্যে একটা ইকুয়েশন আসছে। ওকে, এটা হচ্ছে একটা পার্ট বিড়ালের ক্ষেত্রে। আর ইঁদুরের ক্ষেত্রে খেয়াল করো, আর এখান থেকে যেটা বের হইবে আর কি, এখান থেকে টিটা বের করছে, টিটা, ঠিক আছে, টি সমান সমান একটা সেট আপ বের করছে। আর ইঁদুরের ক্ষেত্রে খেয়াল করে এস ইজ ইকুয়াল টু বিটি, এই সূত্র দিয়ে আবার কি করছে, এখানে টি টারে আনার চেষ্টা করছে। টি ইজ ইকুয়াল টু হচ্ছে 32 প্লাস সিডি বাই 0.8। এটা হচ্ছে ইঁদুরেরটা। খেয়াল করো, ইঁদুরের সময় যেহেতু মিলিত, দুইটা মিলিত হবে আর কি, তাহলে দুইটা মানে একটা নির্দিষ্ট সময় কি হবে, পরস্পরের সাথে মিলিত হবে। তাহলে এটা হচ্ছে ইঁদুরের সময়। আর এই ফর্মুলাটা থেকে খেয়াল করো, এই ফর্মুলাটা থেকে 18 প্লাস, আমি দেখাইতেছি আর কি, এটা থেকে কেমনে আসছে আমি দেখাই তোমাদেরকে, বই পাওয়ার কোনো কারণ নাই। 18 আর 32 যোগ করলে কত হয়, 50। খেয়াল করো, 18 আর 32 যোগ করলে কত হয়, 50 কিনা, 50 প্লাস সিডি, 50 প্লাস সিডি। আর নিচে কত হইব, 0. মানে টি স্কোয়ার, খেয়াল করো টি স্কোয়ারের সাথে 0.2 আছে, তাহলে নিচে হইব 0.2, যদি 0.2 দিয়ে ভাগ করি, আর এদিকে কত হইব, টি স্কোয়ার। টি স্কোয়ারের সাথে 0.2 আছে, তো তো এটা যদি আমি নিচে পাঠাই দিই, তাহলে এটা কি হইব, 0.2 দিয়ে ভাগ হইব। এই যে টি সমান সমান কত, এটার উপর রুট ওভার হইব 50 প্লাস সিডি বাই 0.02। দেখো এই টিটা কার, বিড়ালের, এই টিটা কার, বিড়ালের। আর এই টিটা কার, ইঁদুরের। এটা নির্দিষ্ট সময়ে এরা দুজন কি হবো, যেহেতু টি সময়ে এরা এই, এটা টি সময়ে এরা কি করবে, মিলিত হবে। তাহলে এই পাঁচটা আর এই পাঁচটা আমরা ধরে নিচ্ছি কি সমান। তো এই সমীকরণটা যদি আমরা সমাধান করি আর কি, তো এখান থেকে জাস্ট আমরা সিডি এর মানটা বের করাটা হচ্ছে জরুরি আর কি। তাহলে এই সমীকরণটা যদি আমরা সমাধান করি, তাহলে এখান থেকে আমরা সিডি, ওই যে এই দূরত্বটা কত এটা বের করে যাব। তো সিডি এর মান যখন পাওয়া যাবে, তখন এই সমীকরণে সিডি এর মান বসাইলে ইঁদুরের সময় কত লাগবে এটা এটা পাওয়া যাবে। আর এই সমীকরণে এই জায়গাটাতে এই টি ইকুয়াল টু রুট ওভার 50 সিডি বাই 2, এই জায়গাটাতে যখন সিডি এর মান বসাইবা, তখন বিড়ালের সময় কত লাগছে পাওয়া যাবে। বুঝছো কিনা? হুম। মানে এই 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 জায়গাটা পর্যন্ত তোমাকে, মানে এই জিনিসটা হচ্ছে খুবই সিম্পল। মানে বিড়ালের ক্ষেত্রে সময় কত এইটা, ইঁদুরের ক্ষেত্রে সময় কত এইটা, এই দুইটা আননোন রাশি থেকে তুমি এখানে কার মান বের করতেছো, সিডি এর মান বের করতেছো। বুঝছো? এটা হচ্ছে এরা অনেক ক্যালকুলেশন ক্যালকুলেশন দিয়ে করছে, এটা অনেক সিম্পলি করা যায় ক্যালকুলেটরে। এটা হচ্ছে কোন সূত্র দিয়ে অ্যাপ্লাই করছে জানেন? এটা হচ্ছে এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই টাইপের যদি কোনো সমীকরণ হয়, তাহলে এটার ঘাত কত, এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের সমাধান হচ্ছে এটা, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2। এটাকে বলে দ্বিঘাত দ্বিঘাত সমীকরণের সমাধান। তুমি এখানে একটা দ্বিঘাত সমীকরণ আছে, এই সমীকরণটাকে এরা হচ্ছে এই সূত্রটাকে অ্যাপ্লাই করে সমাধান করছে। এটা ক্যালকুলেটর চাপ দিয়ে মুহূর্তের মধ্যে করে ফেলা যায়। না করতে পারলে আমি করে দেখাই দেবো। শিখবা আর কি, যে দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করে। মেইন কনসেপ্টটা বুঝছো কিনা, অন্য কিছু না। কনসেপ্টটা আবার বলি, কনসেপ্টটা হচ্ছে, কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। কোশ্চেনটা হচ্ছে যে সিডি অতিক্রান্ত দূরত্বটা কত। খেয়াল করো, অতিক্রান্ত দূরত্বটা কত। তো সিডিটা যদি আমি বের করতে চাই, কিভাবে বের করব, এখান থেকে এখানে যেতে যে সময় টিটা, তো এটা বের করছি ইঁদুরের ক্ষেত্রে। মনে করো ইঁদুরের ক্ষেত্রে সময় হচ্ছে টি, বিড়ালের ক্ষেত্রে হচ্ছে তোমার কি ক্যাট টিসি, আর মাউস টিএম, ইঁদুরের ক্ষেত্রে হচ্ছে টিএম। এই যে মনে করো এখান থেকে টি সিটা নিছো, এখান থেকে টিএম টা নিছো,
যেহেতু এরা মিলিত হবে একটা সার্টেন টাইম পরে মাত্র কি হবে, মিলিত হবে, তাহলে দুইটা সময় সমান। টিএম ইজ ইকুয়াল টু যে টিসি, টিএম মানে কত, এইটা √50 CD/0.2, আর এটা টিসি মানে কত, 32 + CD মানে বিড়ালেরটা কত, এত। তো এই সমীকরণটা সমাধান করলে কি হইব, অতিক্রান্ত দূরত্ব দূরত্ব তুমি সিডি পাই গেছো। সিডি যখন পাইবা, মিলিত বিন্দু মানে কতটুকু দূরত্ব অতিক্রম করে এটা মিলিত হবে, এটা যখন পাওয়া যাবে, তখন এখান থেকে তুমি অতি সহজে কি করতে পারবা, টি এর মানটা বের করতে পারবা, এবং অতি সহজে কি করতে পারবা মানে, সরি, ইঁদুরের ক্ষেত্রে অতিক্রান্ত দূর সময়টা কতটুকু লাগছে এটা বের করতে পারবা। আবার এখান থেকে এটার মধ্যে বসে বসে বিড়ালের ক্ষেত্রে সময়টা কতটুকু লাগছে এটা বের করতে পারবা। আমি কি বলছি এটা রেকর্ডিং থেকে আরেকবার শুনবা না বুঝলে। আচ্ছা, বুলেট সংক্রান্ত অঙ্ক এটা করাইছি, আরো কিছু বুলেট সংক্রান্ত অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো একটু দেখো। যে এই অঙ্কটার ক্ষেত্রে বুলেটের অঙ্ক এত বেশি ইম্পর্টেন্ট না, তারপর হচ্ছে যেহেতু এটা দেওয়া আছে এটি আবার ইন্টারে কাজে লাগবে। যে এই অঙ্কটাতে আদিবেগ দেখো ইউ, তো বুঝছো আদিবেগ ইউ হচ্ছে 100 মিটার, বুঝতে পারছো, পার সেকেন্ড। আর দেখো এখানে আদিবেগ ইউটা এত দেওয়া আছে, যে দেখো একটু বোঝার চেষ্টা করো। আর ত্বরণ দেখো, এখানে ত্বরণটা কিন্তু সমত্বরণ 50 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু কোথায়, দেয়ালে ডুববার আগে। আর দেয়ালে ডুববার আগে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, 10 মিটার, মানে 10 মিটার দূরের থেকে সে কি করছে, অঙ্কটা বোঝার চেষ্টা করো। যে একজন ব্যক্তি এ পয়েন্টে দাঁড়ায়া 10 মিটার দূরের থেকে সে কি করছে, একটা গুলি করছে। কি করছে, 10 মিটার দূরে দূরে থেকে গুলি করছে, বুঝছো। তো এখানে মনে করো একটা দেয়াল ছিল বা একটা মানুষ ছিল, সে এ পয়েন্টে দাঁড়ায় 10 মিটার দূরত্বে গুলি করছে। এই মানুষটাতে লাগার আগ পর্যন্ত বা দেয়ালটাতে লাগার আগ পর্যন্ত তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 মিটার। তার আদি বেগ হচ্ছে, মানে যে বেগে সে হচ্ছে বুলেটটা ছুটছে আর কি, এটা হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। আর ত্বরণ হচ্ছে কত, এত। এই ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে, সুন্দর। এখন আসো শেষ বেগ। এখানে শেষ বেগ বলতে এই জিনিসটা বুঝাইতে যেতেছে যে তোমার তাহলে এই জায়গাতে মানে এইখানে ঢুকার আগে, এই যে এই জায়গাটাতে মানে দেয়ালে ঢুকার আগে বেগটা কত। কারণ আমার তো হচ্ছে বুলেটটা ঢুকের ক্ষেত্রে মানে বুলেটের যদি আমি মন্দনটাকে বের করতে চাই, তাহলে দেয়ালে ঢুকার আগে বেগ কত এটা আমাকে জানতে হবে, ঠিক না? এই জিনিসটা বুঝছো কিনা, মানে দেয়ালে ঢুকার পূর্ব মুহূর্তে বেগটা কত এটা আমাকে কি করতে হবে, জানতে বের হবে। করতে হবে। না এটাই তো মানে আমরা যে এর আগে অঙ্কটা করছিলাম, খেয়াল আছে কিনা দেখো। এই যে এই অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করো, আমরা এখানে দেয়ালে ঢুকার, এই যে 10 মিটার প্রবেশ করছে, আমরা এখানে কি বলছিলাম, আমরা বলছিলাম যে এই যে দেয়ালে ঢুকার এই 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 মুহূর্তে বেগটা কত, বুঝতে পারছো, এই 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 বেগটা 100 মিটার পার সেকেন্ড, মানে দেয়ালে ঢুকার পূর্ব মুহূর্তে বেগটা কত, এই বেগটা আমাকে কি করতে হবে, জানা থাকা লাগবে। আর এটা দেয়ালে যখন ঢুকবে তখন তো শেষ বেগ কত, 0, এটা আমি জানি। বুঝতে পারছো, যে দেয়ালে ঢুকার পূর্ব মুহূর্তে বেগ কত এটা আমাকে জানতে হবে, জানলে বি স্কোয়ার দিয়ে আমি কি করতে পারবো, বের করতে পারবো। এখানে তো দেয়ালে ঢুকার পূর্ব মুহূর্তের বেগ কি আমি জানি না, এটা কোনটা এলো। এখানে তো দেয়ালে ঢোকার পূর্ব মুহূর্তে বেগ জানি না, আমি জানি বন্দুকের শুরুতে বেগ কত এটা জানি। দেখো আমি এখানে জানি কি বন্দুকের শুরুতে বেগ কত, এটা জানি 100 মিটার। ত্বরণ কত এটা জানি, তো এখান থেকে কি করছে, বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2 এস এই সূত্র ইউজ করে আর কি, তোমার হচ্ছে দেয়ালে ঢুকার পূর্ব মুহূর্তে বেগ কত এটা বের করে নিছে, বুঝছো। তো এই ব্যাগটা যেহেতু বের করে নিচ্ছে, এখান থেকে তোমার কি করতে পারছে, এই যে এই দেয়ালে ঢোকার পূর্ব মুহূর্তে ব্যাগ কত, এটাই, এটা হচ্ছে এই ব্যাগটা যেটা দেশে ঢুকতেছে। আর এটাতে যখন ঢুকবে তখন শেষ ব্যাগ কত, 0। যখন ঢুকবে তখন শেষ ব্যাগ হচ্ছে 0। আর অতিক্রান্ত দূরত্ব কোনটা, দেয়ালে ঢোকার পূর্ব মুহূর্তে ব্যাগ হচ্ছে এটা, বুঝছো। এই এটা সিম্বল গুলো একটু ভুল হয়েছে। দেখো যে এই সিম্বল গুলো এইভাবে লিখলো আর কি, এটা লিখলো বি, মানে এটা লিখতে বি বলতে হচ্ছে, এটা লিখতে হলে মানে এটা লিখতে হলে ইউ, বুঝছো। আর এটা লিখতে হলে ইউ মানে বি, মানে বি স্কোয়ার ইউ স্কোয়ার লিখছে, ঠিক আছে। তখন এটা লিখতে হলে তোমার ইউ1, ইউ1, বুঝছো। এটা এটা যদি মনে করো ইউ1, এটা যদি ইউ1 হইতো তখন হচ্ছে এত। তো এটা যদি ইউ1, ইউ1 দিলে বি স্কোয়ার ইউ স্কোয়ার ইউ1 স্কোয়ার দিয়ে তারপরে এই মানটা তো পাইছো, এই মানটা তো পাইছো, এখান থেকে হচ্ছে শেষ ভেক্টর আর এই মন্দনটা বের করতে পারবো আগের অঙ্কটার মতোই। মানে এখানে মেন জিনিসটা হচ্ছে আগের অঙ্কটাই সেম, জাস্ট এখানে এই যে শুরুতে আদিবেগ ও এটার ইউ1 ধরছে, সমস্যা নেই, তাহলে এটা
মানে এটাতে তারা ইউ ওয়ান ধরছে আর কি। এটা যদি ইউ ওয়ান ধরে তাহলে হচ্ছে তোমরা এখানকার যে বেগ আছে যেটা বের করতে যেতেছো, এটা লেখ লইলে শুধু ইউ, শুধু ইউ দিয়া মানে যে কোনো একটা একটা সিম্বল তোমার ইচ্ছা মতো ধরলেই হবে, এমন না যে এটা অন্য কিছু ধরতে হবে। শুধু ইউ দিয়ে সেটা তখন এখান থেকে হচ্ছে শেষ বেগ তো শূন্য, এই জায়গার শেষ বেগ শূন্য। আর এখানকার যে বেগ এটা তো বের করবা, বের করে সেটা এখান থেকে মন্দন এটা বের করবা। মানে খুব সিম্পল, জাস্ট মেইন কনসেপ্ট হচ্ছে যে বুলেটে ঢুকবার আগে, বুলেটটা দেয়ালে ঢুকবার আগে আর কি এটা রিয়াটা কত বের করতে পারলে হয়েছে। এখন দেখো সিমিলার টাইপের জিনিস, যে এখানে কি করতে হবে, আদি বেগ ইউ দেওয়া আছে, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। তাহলে শেষ বেগ জিরো এটা আমরা জানি। মন্দন কত এটাও দেওয়া আছে। মন্দন কি দেওয়া আছে, এই যেগুলো হচ্ছে -20 মিটার/সেকেন্ড এটা দেওয়া আছে। আর অতিক্রান্ত দূরত্ব এস কত বের করতে গেছে, টি কত বের করতে গেছে। তো এস ইজ ইকুয়াল টু জানি বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। এই সূত্র দিয়ে তুমি কি করছো, এস বের করছো। তুমি যখন কোথাও এস এর মান বের করছো, আর তোমরা জানো টি ইজ ইকুয়াল টু কত, বি - ইউ/টি, এটা দিয়ে টি এর মান বের করছে। খুবই সিম্পল, এটা বুঝছো কিনা? হুম। জি স্যার। মানে খুবই সিম্পল আর কি, মানে এখানে এমন প্রশ্ন না যেটা হচ্ছে না বোঝার কিছু আছে। এরপর দেখো যে 4 নম্বর, এই সমস্যাটা একটু দেখো। এটা হচ্ছে পরীক্ষাতে আসে আর কি, মানে এমসিকিউ হিসেবে একটা বুলেট দেয়ালের মধ্যে 0.05 মিটার প্রবেশ করার পরে বেগ কতটুকু হারাইছে, অর্ধেক হারাইছে। দেখো যে 0.05 মিটার প্রবেশ করার পরে সে তার বেগ অর্ধেক হারায়, তাহলে আদি বেগ যদি ইউ হয় তাহলে শেষ বেগ কত হইব, শেষ বেগ হবে ইউ/2, আদি বেগের অর্ধেক। আর ঢুকছে কতটুকু, সরণ হচ্ছে 0.045 মিটার। তাহলে আমরা এখান থেকে ত্বরণের মানটা বের করতে হবে, যেহেতু আদি বেগ আর শেষ বেগ দেওয়া আছে। ইউ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। তাহলে এখানে তো বি এর মানও আছে ইউ এর মানও আছে। বি এর মান কত, ইউ/2, আর ইউ এর মান কত, ইউ। আর এর মানটা এখান থেকে অতিক্রান্ত দূরত্ব 0.5, তাহলে এখান থেকে হচ্ছে এর মানটা বের করতে হবে। এই যে এখান থেকে এর মানটা এরা বের করছে। দেখো এই যে এর মানটা বের করছে, এর মানটা যখন বের করছে এই এর মানটাকে ইউজ করে তারা পরিবর্তিতে কি, যে তোমার পরবর্তীতে যে লেখছে আর কি, যে গুলিটি আর কত দূর প্রবেশ করবে, মানে গুলিটা আর কতটুকু যাইবো আর কি। এটা হচ্ছে মানে এত মিটার প্রবেশ করার পরে বেগ কতটুকু হয়েছে, ত্বরণটা বের করছে। বাকিটা যাইতে আসলে মানে কতটুকু দূরত্ব অতিক্রম করবে আর কি। তো বাকিটা অতিক্রম তো দূরত্বের ক্ষেত্রে এক্স। আর মানে তো চেঞ্জ হলো কেন, দেখো এখান থেকে খেয়াল করো, মানে একটা বুলেট মানে দেয়ালের মধ্যে 0.05 মিটার প্রবেশ করতে গিয়ে এর বেগ অর্ধেক হারাই গেছে। মানে সে এই পয়েন্টে আসতে গিয়ে তার বেগটা অর্ধেক হারাই গেছে। এর মানে কি বুলেটটা অফ হয়েছে, কখনো কিন্তু অফ হয়েছে না। তারপরে আরো কিছু দূরত্ব অতিক্রম করার পরে বুলেটটা স্টপ হয়েছে, বুঝছো, এই জন্য শেষ বেগ হচ্ছে শূন্য, বাকিটা। তো আর বাকি কতটুকু দূরত্ব গেছে, এই সরণটা হচ্ছে এক্স। তো এটা হচ্ছে শেষ বেগ হচ্ছে শূন্য। আর এখানে বাকি দূরত্ব যাইতে আদি বেগ কত, ইউ/2। মানে ওই এটা যেখানে এসে শেষ হয়েছে এখানে যে দূরত্বটা এটা হচ্ছে এটা। তো এটা থেকে হচ্ছে তোমার বাকি যে দূরত্বটা এটা বের করছে আর কি এখন। তো এটা কিভাবে বের করা যায়, এটা বের করার একটা শর্টকাট ওয়ে আছে। শর্টকাট ওয়ে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আর কি। বুলেট গুলির বেগ যদি 1/n গুণ হয়, মানে অর্ধেক যদি বেগ হারায় আর কি, গুলিটি যদি ডি পরিমাণ দূরত্ব ভিতরে প্রবেশ করে আর কি, তখন সেক্ষেত্রে কি দেবে, s n², মানে যতক্ষণ হারাইছে আর কি, বাই হচ্ছে এন। এস হচ্ছে আদি সরণ। এটা কিভাবে করছে দেখো, এরকম একটা অঙ্ক আছে। তোমরা বুঝতেছো কিনা আল্লাহ জানে, আমি তো অনেক দ্রুত বলতেছি। কোনো বুলেট যদি এরকম হয় আর কি, খেয়াল করো যে বেগ অর্ধেক হারাইছে, তো যতটুকু হারাইবো এটা হচ্ছে কি, তো যে 2 স্কোয়ার, এন এর মান হচ্ছে 2, আর অতিক্রান্তের দূরত্ব কত, 0.5। যে সূত্র বসাই দিছে, -1 এর জায়গায় 1 বসাই দিছে। এখান থেকে দেখো গুলি গুলিটি আরো এতটুকু দূরত্ব দিয়ে ঘুরছে। এখানে এস এর মান কত, 0.5, বেগ অর্ধেক হারাইছে, তাহলে এন এর মান কত, 2। বুঝছো কিনা, এভাবে হয়েছে।
আচ্ছা, এই অঙ্কটার কনসেপ্টটা কি বুঝতে পারছো? মানে এটা সহজ, মানে এন এর মান টু, এটাতে বুঝতে পারছো অর্ধেক হারাইছে, যদি 3 গুণ হারাইতো তাহলে এন এর মান 3 হইতো, যদি 4 গুণ হারাইতো, বুঝতে পারছো, 1/3 যদি হইতো তাহলে এন এর মান কত হইতো? 3 হইতো। 1/4 হইলে এন এর মান কত হইতো? 1/3। এটা তো অর্ধেক হইলে এন এর মান হচ্ছে 2, আর 1/3 হইলে এন এর মান কত? 3। 1/4 হইলে এন এর মান কত? 4। হ্যালো, এটা কি বুঝছো কি বুঝো নাই? হুম? হ্যালো। স্যার, আরেকবার বুঝাইলে ভালো হইব। আচ্ছা ঠিক আছে, এটা আবার বুঝে দিতেছি, করো না, এটা বুঝে ছেড়ে দেবো। এরকম করে একটু দেখো, এখানে শুরুতে খেয়াল করো, শুরুর এখানে বুলেটটার বেগ ধরো মনে করি এই পয়েন্টটাতে যখন ঢুকতেছিল, যে কোনো একটা বুলেট যখন দেয়ালে ঢুকে, তাহলে এই শুরুর পয়েন্টটাতে, আচ্ছা আমি একটা দেয়াল আঁকি, আঁকলে আর একটু সহজ হবে তোমাদের বোঝার জন্য, মানে এটা ইজি বিজি, জায়গাটা কম, এই জায়গাটাতে বোঝাটা টাফ, মানে নিজে একটা দেয়াল আঁকি, মনে করি এখানে একটা, মনে করি এটা একটা দেয়াল আর কি, বুঝছো? তো এই দেয়ালটাতে দেখো, এখানে মানে এই দেয়ালটার শুরুতে আর কি, শুরুতে বেগ হচ্ছে ইউ, শুরুতে বেগটা কত? ইউ। ইউ। একটা বুলেট যখন দেয়ালে ঢুকতে যেতেছে তখন এখানে বেগটা হচ্ছে বুলেটের ইউ। তো এই 0.05 মিটার অতিক্রম করার পরে, দেখো, 0.05 মিটার অতিক্রম করার পরে বুলেটটা 0.05 মিটার অতিক্রম করে কোথায় আইছে? এখানে আইছে। আসার পরে বলতেছে কত বেগ, কতটুকু হইব? অর্ধেক। বেগ কতটুকু হয়েছে? অর্ধেক। 0.05 মিটার অতিক্রম করার পরে বেগ কত হয়েছে? ইউ/2। এটা নিয়ে কি কারো ডাউট আছে? হুম? দেখো, 0.05 মিটার অতিক্রম করার পরে বেগ কতটুকু হয়েছে? অর্ধেক হয়েছে। এটা নিয়ে তো কারো কোনো ডাউট নাই, প্রশ্নের মধ্যেই কথাটা বলছে। এরপরে বলতেছে যে গুলিটি আর কতটুকু অতিক্রম করবে। তো গুলিটা তো শেষ হয়েছে না, 0.05 মিটার অতিক্রম করার পর তো শেষ হয়েছে না, ধরো আরো x মিটার অতিক্রম করবো। কত মিটার? x মিটার অতিক্রম করব। তাহলে এই x মিটার অতিক্রম করার ক্ষেত্রে এখানে আদি বেগ কত হইব? ইউ/2। এখানে আদি বেগ হচ্ছে ইউ, কতক্ষণ পর্যন্ত? এই x মিটারে যাওয়ার আগ পর্যন্ত, মানে এটা বুলেটটা শুরুতে এ পয়েন্টে ছিল, তাহলে 0.05 মিটার অতিক্রম করে কি হয়েছে? সে বি পয়েন্টে আসছে। আবার পরে কি হইব? শেষ পর্যন্ত সে সি পয়েন্টে যাইব। তাহলে প্রথম ক্যালকুলেশনটা হচ্ছে এ থেকে বি পয়েন্টে, প্রথম ক্যালকুলেশনটা এ থেকে বি পয়েন্টে 0.05 মিটার অতিক্রম করার পর্যন্ত দেখো বুলেটের আদি বেগ হচ্ছে ইউ, গুলিটির আদির বেগ হচ্ছে ইউ, শেষ বেগ কত? ইউ/2। এটা কোথায়? এ থেকে বি এর ক্ষেত্রে। তো এটা দিয়ে সে কি করছে? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 0.05 মিটার। তো এখান থেকে সে ত্বরণের মানটা বের করছে। কিসের মানটা বের করছে? ত্বরণের। এই ক্ষেত্রে তো হ্যাঁ, এই ক্ষেত্রে ত্বরণ যেটা হইব, এখানে ত্বরণের মানটা কেন বের করছে? এই ক্ষেত্রে ত্বরণ যেটা হইব, যেহেতু একই দেয়ালের ভিতরে এই বি থেকে সিতে যাইতে ত্বরণ কি হবে? সেম হইব। এই ত্বরণটা মানে এ থেকে বিতে যেতে যে ত্বরণ হবে, বি থেকে সিতে যেতে কি হবে? সেম ত্বরণই হবে, ত্বরণে কোনো পার্থক্য হবে না। এখন খেয়াল করো, এ থেকে বিতে যাইতে আদি বেগ হচ্ছে ইউ, কারণ শুরুতে তো এটা দেয়ালের স্পর্শ করেছিল, দেয়ালে ঢুকে নাই। কিন্তু বি থেকে যখন সিতে যাইবো তখন আদি বেগ কত? ইউ/2। কেন? কারণ বি থেকে দেখো, এ থেকে যখন বিতে গেছে, তো এ থেকে যখন বি পয়েন্টে গেছে তখন খেয়াল করো, বলছে যে গুলির বেগ অলরেডি অর্ধেক কমে গেছে। আগে যদি বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, তাহলে এখন বি পয়েন্টে এসে বেগ কত হয়েছে? 5 মিটার পার সেকেন্ড, ঠিক না? আর এই বি পয়েন্টের বেগটাই মূলত কি, বি থেকে সিতে যাওয়ার আদি বেগ। বি থেকে সিতে যাওয়ার আদি বেগ কত? বি থেকে সিতে যাওয়ার আদি বেগ কত হইব? বি পয়েন্টের বেগ, তো বি পয়েন্টের বেগ কত? 5 মিটার পার সেকেন্ড।
বি পয়েন্টের বেগটা হচ্ছে কি, বি থেকে সি তে যাওয়ার আদি বেগ। এই জন্য দেখো এখানে বিসি এর ক্ষেত্রে আদি বেগ হচ্ছে u/2, আর বিসি এর ক্ষেত্রে শেষ বেগ কত? কারণ গুলিটি আর কতটুকু প্রবেশ করবে, তো শেষ বেগ কত হবে? শূন্য হবে। কারণ একটা জায়গায় গিয়ে তো গুলিটা কি হইবো, দেয়ালে আটকে যাবো। যেখানে আটকেছে এখানে শেষ বেগ কত? শূন্য। সরণ তুমি এক্স বের করতে যেতে, অতিক্রান্ত দূরত্ব এস বের করতে যেতে, তো তুমি জানো বি স্কোয়ার ইজ হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। এখানে এস এর পরিবর্তে লেখছে এক্স, কোনো সমস্যা নাই, টোয়াইস এক্স। আর ত্বরণটা তো আগেরটা থেকে তুমি বের করেই নিচ্ছ, এখানে মান বসে অটোমেটিক এক্স এর মান বের করে ফেলছো। এটা হচ্ছে উত্তর। আর যদি বলে যে গুলির বেগ 1/n গুণ হয়, কত গুণ? 1/n গুণ। এটা কিন্তু খেয়াল করে, শুধু এন গুণ না, 1/n গুণ মানে অর্ধেক, মানে হাফ, 1/3, 1/3, অথবা 1/4, এরকম যদি হয়, তাহলে কি হইব? ডি সমান সমান হইব শর্টকাট s/√n² - 1। এস হচ্ছে 0.05, যেটা দেওয়া থাকবে। এন স্কোয়ার হচ্ছে কত গুণ? 1/n গুণ, মানে হাফ হইলে 2, 1/1/3 হইলে কত? 1/3 হলে 3, 1/1/4 হইলে 1/4। আশা করি বুঝতে পারছো। কারো কি কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? হুম? কারো কি কোনো কোশ্চেন আছে কিনা? রেকর্ডিংটা আবার দেখো। এখানে হচ্ছে আদি বেগটা মানে একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পর অর্ধেক সময় অতিক্রম করবো, এই জন্য এটা হচ্ছে এই টাইপের। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে, একটু খেয়াল করো। যেটা তো অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক রয়ে গেছে, বাজে বইটা। আচ্ছা, কালকে আছে না, যতটুকু পড়াইছে ততটুকু পর্যন্ত ইয়ে করে আমি স্লাইডটা দিয়ে দিব। কালকে হচ্ছে এটার উপর একটা এক্সট্রা ক্লাস হবে। আমি কয়টা বাজে এক্সট্রা ক্লাসটা নিব, তোমরা টাইমটা বলে দাও। আর পড়াবো না আজকে। আপনি দেন ভাইয়া। না না, কালকে রাতে নিবো আর কি, রাতের দিকে কয়টা বাজে টাইম নেবো।